দেখ লাস্ট যে অঙ্কটা ছিল না, মানে আমরা যে নোটস লেখাচ্ছিলাম, নোটসের আরো একবার বলে দিই, কেননা এইগুলোই একটু ডাউট তৈরি হবে। দেখ জাস্ট একটু করা ছিল, আগে দেখ করা আছে না, দেখ আগের ক্লাসগুলোতে করা ছিল। দেখ তুই যে বললি না যে একটু বাকি ছিল, আধা কমপ্লিট ছিল, তো তার আগে একটু উপরে আয়। উপরে আয়, দেখ আমি দেখ স্ক্রিনটা দেখ শেয়ার করছি। দেখ এখানে দেখ রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট 2024 সাল। দেখ রিসিট সাইড দেখ কি লেখা ছিল, সাবস্ক্রিপশন 2023 40,000 আর 2024 3 lakhs। পেয়েছিস তো ওই জায়গাটা, ওই জায়গাটা দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? ওই জায়গাটা দিয়ে বোঝাচ্ছে, তুই পেয়েছিস কি? ভালো করে বুঝবি কিন্তু এই জায়গাটা। দেখ এখানটায় কি দেখতে পাচ্ছি, ভালো করে শুনবি। শুনছিস তো? প্রত্যেকে দেখেছিস তো? স্ক্রিনের দিকে ভালো করে তাকা। আর না হলে খাতা থাকলে খাতার দিকে ভালো করে তাকা, ফোকাস কর। কারণ দেখ, যেহেতু আগের ক্লাস হয়েছে, আমাকে একটু ওই জায়গাটা একটু মনে করাতে হচ্ছে, নাহলে তো তুই ধরতে পারবি না এই জায়গাটা। কি বললাম বুঝতে পারলি তো? এই জন্য মনে করাচ্ছি। দেখ রিসিটস পেমেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেবিট দিক, ডেবিট সাইড, আর একটা ক্রেডিট সাইড। জানিস তোরা প্রত্যেকে? ডেবিট দিকে কি আসে? রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে কি হয়? যত রিসিটস আর আর ক্রেডিট দিয়ে কি আছে? অল টাইপ অফ পেমেন্ট। তো দেখ সাবস্ক্রিপশন লেখা আছে, আমি 2024 এর রিসিটস পেমেন্ট অ্যাকাউন্ট করছি, কিন্তু সাবস্ক্রিপশন লেখা 2023 40,000, মানে আগের বছরের 40,000 টাকা পাচ্ছি। লাইনে মানে বলতে পারছিস তো? আমি যে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট এখানে লিখেছি, এটা কোন বছরের বল, মুখে বল কোন বছরের এটা? 2024। এইবার রিসিট সাইডে দেখতে পাচ্ছি তুই সাবস্ক্রিপশন বাবদ টাকা পাচ্ছিস 40,000। কোন বছরের? এই বছরের টাকা পাচ্ছিস নাকি আগের বছরের টাকা পাচ্ছিস? আগের বছরের। কেন আগের বছরের টাকা পেয়েছিস? নিশ্চয়ই আগের বছরের টাকা কি ছিল? বাকি ছিল। আগের বছরের বাকি ছিল বলেই তো এবছর পেয়েছিস। ঠিক আছে তো? আচ্ছা, আচ্ছা এমন কি কোনো কথা আছে আগের বছর 40 বাকি ছিল? আগের বছর 40 বাকি যখন কথা আছে, এমন তো হতে পারে আগের বছর 60 বাকি ছিল, এবছর 40 পেয়েছি, হতে পারে। সেটা আমাকে নিচে বলে দেবে, নোট বলে দেবে, তোকে নোট বলে দেবে আগের বছর কত বাকি ছিল। আর যদি কিছু বলে না দেয়, তাহলে তুই ধরে নিবি আগের বছর কত বাকি ছিল, 40 বাকি ছিল। কি বললাম বুঝতে পারছিস তো? এইগুলোই কিন্তু দেখ, বারবার করে বলছি, সাবস্ক্রিপশনের কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু পরীক্ষায় এবছরও ফেঁসে যাবি। এবছর মানে আগের বছর স্টুডেন্টরা সাবস্ক্রিপশন নিয়ে ফেঁসে গেছে, এবছরও ফেঁসে যাবি, কনসেপ্ট ক্লিয়ার না থাকে। আচ্ছা 2024, তাহলে এই বছর তুই কত টাকা পেয়েছিস? 3 লাখ টাকা। আচ্ছা তার মানে কি এই বছর কি আমার এত টাকায় পাওয়ার কথা ছিল? মানে আমার ইনকাম কি 3 লাখ টাকায় কি ইনকাম? এমনও তো হতে পারে, যেমন ধর এই যে আমি এবছর 3 লাখ টাকা পেয়েছি, তার মধ্যে আগের বছরের কিছু টাকা, মানে মানে এখানে কি বলছে 2024 এ বলছে 3 lakhs, মানে 2024 এ 3 লাখ টাকা পেয়েছি। অর্থাৎ 2024 এ যত টাকা পাওয়ার কথা ছিল, তার মধ্যে 3 লাখ টাকা পেয়েছি। ঠিক আছে? এবার দেখ এখানে একটা কথা আগের দিন লিখেছিলাম দেখি, অ্যাজ অন, তোরা জানিস? তাহলে এতদিন ধরে অ্যাকাউন্টেন্সি করছিস, নেই বলতে পারবি না কেউ। অ্যাজ অন মানে জানিস? অ্যাজ অন মানে কি? অ্যাজ অন কোথায় করতাম? করেছিস তো এতগুলো চ্যাপ্টার? ব্যালেন্স শিটে অ্যাজ অন করতাম। অ্যাজ অন মানে কি? অ্যাজ অন মানেটা কি জানিস? অ্যাজ অন মানে কি? এই তো বলতে হবে। আর ফর দ্য ইয়ার এন্ড মানে কি? আর অ্যাজ অন মানে কি? অ্যাজ অ্যাজ অন মানে না, অ্যাজ অন মানে বছরের শেষ দিন বলে না, অ্যাজ অন মানে এখন কত ব্যালেন্স পড়ে আছে। আমি ধর বললাম, আমি বললাম ধর সাপোজ ধর আমার এখন অ্যাসেট অ্যাজ অন 31 মার্চ 2025 এ আমার ধর শেয়ার মার্কেটে এই আছে। অ্যাজ অন মানে এত আছে ব্যালেন্স, এখনো পর্যন্ত এই ব্যালেন্স আছে অ্যাজ অন। ঠিক আছে তো? অ্যাজ অন এখানে দেখ ভালো করে বুঝবি, এখানে কি লেখা আছে? 31st, এর 31st 2023 আর 24। তো দেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রিপশন টাকা বাকি আছে 23 তে। কত বাকি আছে? 23 তে কত বাকি আছে? 40। আর 2024 এ বাকি আছে কত? 70। 2024 এ বাকি আছে 70। ভালো করে বুঝবি, দেখ অ্যান্সারটা চলে আসছে। এটা তো কোশ্চেন দিলাম, এবার অ্যান্সারটার দিকে দেখা। কি বললাম? আমার 23 তে বাকি আছে কত? 23 তে দেখ আমি গ্রিন কালারে হাইলাইট করেছি, ফোকাস কর। 2023 তে আমার সাবস্ক্রিপশন বাকি আছে কত? 40,000। তাহলে 2023 ব্যালেন্স শিটে লিখেছি সাবস্ক্রিপশন বাকি আছে 40,000। ঠিক আছে? আচ্ছা 2024 এ বাকি আছে কত? কত দেখতে পাচ্ছিস? 70,000। এবার দেখ 2024 এর ব্যালেন্স শিটে দেখ কত লিখেছি, ভালো করে বুঝবি। এই দেখ ভালো করে ফোকাস করবি। দেখ এখানে কি লিখেছি আমি? 70 টা কোথায় লিখেছি? আমি দেখ কোন দিক করছি, দেখ 70 কোন দিক লিখেছি দেখিস? আমি অ্যামাউন্টের ঘরে লিখেছি। অ্যাজ অন মানে জানিস কি? অ্যাজ অন, অ্যাজ অন মানে এই যে এই ঘরটাকে বলে অ্যাজ অন, মানে এই ঘরটা, মানে এখনো পর্যন্ত। ভালো করে বোঝ, অ্যাজ অন মানে হচ্ছে তো কত টাকা ব্যালেন্স আছে এখনো পর্যন্ত, এট দ্য এন্ড কত টাকা ব্যালেন্স হয়, 70,000 টাকা টোটাল।
টোটাল, তার মধ্যে 70,000 টাকা ব্যালেন্স পড়ে আছে। তাহলে দেখ ভালো করে বোঝ, আগের বছরের বাকি ছিল কত? আগের বছরের বাকি 40 ছিল। আগের বছর যে 40 বাকি ছিল তার মধ্যে সেই 40 ই পেয়ে গেছিস। তাহলে এবার যে আমি এখানে লিখলাম না, ক্লোজিং ব্যালেন্স শিট আউটস্ট্যান্ডিং অ্যাক্রুড সাবস্ক্রিপশন, আগের বছরের কোনো বাকি আছে? আগের বছরে কোনো বাকি নেই। কেন বাকি নেই? আগের বছরে 40 বাকি ছিল, 40ই পেয়ে গেছে। তা আগের বছরের কোনো বাকি নেই। এ বছরের বাকি কত আছে? এ বছরের বাকি 70। কি করে বুঝতে পারলি? আমি দেখ অ্যাজ অন মানে এইটা, এটা মাথায় রাখ। তুই খুব ভালো ক্লিয়ার করতে ওই পরের এক্সাম্পলটা দেখলে। কেন জানি এখানে একটু তোর মনে ডাউট হলেও হচ্ছে, কারণ এই দুটো অ্যামাউন্ট সেম আছে, এই দুটো অ্যামাউন্ট সেম আছে বলে একটু ডাউট হচ্ছে। এরপর একটা ডাউট হওয়ার জায়গা নেই। অ্যাজ অন মানে আমি তোকে বারবার বলছি, ব্যালেন্স শিটের ঘরে যেটা অ্যামাউন্ট বসে ওটাকে বলে অ্যাজ অন। ঠিক আছে? ব্যালেন্স শিট, অ্যাজ অন কোথায় নিয়েছি? ব্যালেন্স শিটের অ্যামাউন্ট। এবার দেখ পরের একটা অঙ্ক দিচ্ছি আজকে, টুকবি ভালো করে, টুকবি তাহলে বুঝতে পারবি। লিখবি, হ্যাঁ ভালো করে দেখছি, শোন। লিখে লিখে করছি। রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট লেখ, প্রথমে লেখ রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, এটা কোন বছরের? ঘটনাটা হচ্ছে, এটা রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট কোন বছর করছি? এটা 2024 সালে। সালটা কি? 2024। বাঁদিকে কি লিখতাম আমরা? বাঁদিকে কি লিখতাম আমরা বল? রিসিটস। ডান দিকে কি লিখতাম আমরা? পেমেন্ট। এখানে লেখ ডেবিট সাইড, এখানে লেখ ক্রেডিট সাইড। আমি কিন্তু নাম ধরে ধরে জিজ্ঞাসা করবো, তাদের এমনি বলবি না, নাম ধরে ধরে জিজ্ঞাসা করবেন পারবি। ট্রু সাবস্ক্রিপশন, ট্রু সাবস্ক্রিপশন মানে ক্লাবের যে মেম্বার আছে, মেম্বারদের থেকে আমরা কি পাই? সাবস্ক্রিপশন পাই। এইবার আমি এটা কোন বছর অঙ্ক? 2024 সালে অঙ্ক করছি। 2023 সালের কত টাকা পেয়েছি জানিস? দেখ 2023 সালে 45,000 টাকা পেয়েছি। কারণ কেন 45,000 টাকা? 2023 সালের 45,000 টাকা পেয়েছি কেন বল? 2023 সালের 40 মানে 2024, আমি 2024 এর অঙ্ক করছি। তো 2023 সাবস্ক্রিপশন পেয়েছি 45। তাহলে কেন পেলাম? 2024 করছি, 2023 টাকাটা কেন পেলাম? বাকি ছিল, আগের বছরের বাকি ছিল বলেই পেয়েছি 45। ঠিক আছে, নেক্সট। এবার 2024, এবার কি লিখলাম? 2024 কত? 8 লাখ। মানে এই বছরের সাবস্ক্রিপশন পেয়েছি, এই বছরের 8 লাখ টাকা পেয়েছি। তাহলে এখন যদি আমি বলি, বল দেখি এই বছর আমি টোটাল কত টাকা পেয়েছি? এই বছর টোটাল কত টাকা পেয়েছি? 8,45,000। এই বছর টোটাল পেয়েছি কত? 8,45,000। এই বছর টোটাল পেয়েছি 8,45,000। ঠিক আছে, এবার দেখ কোশ্চেনটা নিচে লিখছি অ্যাজ অন, মাথায় রাখবি অ্যাজ অন লিখলাম, অ্যাজ অন। ঠিক আছে, কোশ্চেনটা দেখ অ্যাজ অন লিখছি, অ্যাজ অন আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন লেখ, অ্যাজ অন দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত? ডেট লিখবো 31/12/23, আর এখানে লিখবো 31/12/24। ঠিক আছে, তো অ্যাজ অন মানে যখন আমি 2023 ব্যালেন্স শিটের কথা ভাবছি, 2023 তে কত ডিউ ছিল? 2023 শেষে ডিউ ছিল কত? 60,000। আর 2024 এর ডিউ কত ছিল? 1,30,000। এই ছিল আমার কোশ্চেন, এই ছিল আমার কোশ্চেন। ঠিক আছে, 2023 তে কত টাকা ডিউ করেছিল? 60,000 টাকা। আর 2024 এর ডিউ কত ছিল? 1,30,000। এইবার কতটা বুঝতে পেরেছিস আগের অঙ্কগুলো? এটা তার মানে এটা তার খুব সুন্দর একটা এক্সাম্পল।
কেননা যদি আগেরটাই খুব ভালো করে বুঝতে না পারি, সেটা অ্যান্সার ভুলভাল করবে, খুবই ভুলভাল করবে। দেখ, তাহলে আমরা অ্যান্সারটা যখন করব, সলিউশনে আসছি এবার, ঠিক আছে? সলিউশনে আসছি। তো কি কি খুলবো আমরা? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট খুলবো। দু লাইন করে হবে, খুব বড় করবি না। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা করব। কোন বছরে করব বলে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট? 2024 এ। ঠিক আছে? এইদিকে লিখি ডেবিট সাইড, এইদিকে লিখি ক্রেডিট সাইড। বাদিকে লিখে কি বল? এক্সপেন্ডিচার। ডান দিকে লিখে কি? ইনকাম। ঠিক আছে? লিখবো পরে, ভিতরে পরে লিখবো, আগে সাজিয়ে নি। এবার লিখবো কি? ব্যালেন্স শিট। কত হবে? অ্যাজ অন, দুটো বছর, একটা 31 ডিসেম্বর 2023। এইদিকে ছোট করে লিখলাম লাইবিলিটি, এদিকে লিখলাম অ্যাসেটস। ঠিক আছে? আচ্ছা, আর একটা ব্যালেন্স শিট হবে, ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 24। এদিকে লাইবিলিটি, এদিকে অ্যাসেটস। হলো? মানে কোথায় কি বলবো এই তো হবে, আমি দাগটা কেটে নিই। এবার দেখ, এখানে কি লিখছি ভালো করে দেখবি। লেখা আছে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। কি লেখা? দেখ, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন লেখা আছে তো। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আমাদের কাছে কি বল? এটা কি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন জিনিসটা কি? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন মানে কি আমাদের কাছে কি অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেট হবে শিওর শর্ট। এইবার 31/12/23 আমার কত অ্যাসেট দাঁড়াচ্ছে? 31/12/23 মানে 31/12/23 মানে 23 সালে ব্যালেন্স শিটে লিখবো 60,000 টাকা। 23 সালে ব্যালেন্স শিটে লিখ 60,000 টাকা। 23 সালে ব্যালেন্স শিটে লিখ কত? 60,000। 23 সালে ব্যালেন্স শিট কি লিখবো? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত লিখবো? 23,000। এবার বল দেখি, আচ্ছা তানিষ্কা বল দেখি, বল 31/12/24 মানে 2024 সালে ব্যালেন্স শিটে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত টাকা লিখবো? কত টাকা লিখবো বল? 2024, দেখ ভালো করে দেখ, 2024, এই যে 2024 এর ব্যালেন্স শিটে কত লাগবে দেখ। 2000 মুছে গেল না এখানে? কত লিখেছিলাম দেখ তো, 31/12/23। 60,000 লিখেছিলাম না? হ্যাঁ, 60,000 লিখ। আচ্ছা, এবার বল আমাকে 2024 এর ব্যালেন্স শিট যখন পড়ছি, তা আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন এটাও তো অ্যাসেটস। তা 2024 এর ব্যালেন্স শিট আমার আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশনটা কত টাকা লেখা হচ্ছে? বল, কি বুঝতে পারছিস সেটা বল। বল কত টাকা লিখবি, বলতে পারবি? এমন না যে খুব কঠিন জিনিস বা এরকম, আমি জানি না, আমি জিজ্ঞাসা করলাম বলে নিশ্চয়ই কোনো কঠিন জিনিস। তো দেখি কি মনে হচ্ছে কত হতে পারে? 1,30,000 একদম ঠিক, তাই তো বলছি। 2024 কত বলছে? 31/12/23 60,000 আর 2024 কত দেখাচ্ছে? 1,30,000। মানে এখনো পর্যন্ত এই দেখ, এই দিনে যদি আমি আসি, এখানে এসে দাঁড়াচ্ছি, দেখছি কি এখনো পর্যন্ত আমার ক্লাবের মেম্বারদের কাছ থেকে কত টাকা সাবস্ক্রিপশন পাবো? 1,30,000 পাবো। তাহলে এখানে লিখবো কি? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত পাবো বল? 1,30,000। দেখ 1,30,000 কোথায় লিখলাম? দেখ এখানটায় লিখলাম 1,00,000। দেখ কোথায় লিখলাম 1,30,000? এখানটায়। দেখ উপরে লিখিনি, আমি এখানটায় লিখলাম 1,30,000। কেন এরকম করলাম? কেন এরকম ভাবে লিখলাম তার কারণ আছে। এই যে 1,30,000 একদম এই যে এখন যে কনসেপ্টটা বলছি না, এই কনসেপ্টটাই কিন্তু লাস্ট ইয়ার পরীক্ষায় এসেছে। এই কনসেপ্টটাই করে তুলে দিয়েছে। এই কনসেপ্টটা করে তুলে দিয়েছে। তো 1,30,000 যে পেয়েছি না, তার মধ্যে এই বছরের কত বাকি? এখনো পর্যন্ত ভালো করে শোন, 2024 এর শেষে গিয়ে দেখছি আমি ক্লাবের মেম্বারদের কাছে সাবস্ক্রিপশন টোটাল পাবো 1,30,000। এই টাকাটা আমি টোটাল পাবো। এই 1,30,000 এর মধ্যে এই বছরের কত টাকা পাবো? আর আগের বছরের কি কোনো টাকা আছে? সেটা বল কত? এই বছরের কত টাকা পাবো? আর আগের বছরের কত টাকা পাবো? এটাই তোকে আগের অঙ্কে তখন বোঝানোর চেষ্টা হচ্ছিল। অ্যাজ অন মানে কি?
অ্যাজ অন মানে কোথায় লিখলাম টাকাটা, দেখ অ্যাজ অন মানে এখানে। এখনো পর্যন্ত মেম্বারদের কাছ থেকে টোটাল কত টাকা পাবো এটাই বলছে অ্যাজ অন। বুঝতে পারলি? অ্যাজ অন মানে ব্যালেন্স শিটের আইটেম। এখানে আমি লিখলাম অ্যাজ অন, বুঝতে পারলি তো? এইবার এই বছরের মানে এই বছরের কত টাকা বাকি আছে আর আগের বছরে কত টাকা বাকি আছে। এখন এখন তোর কি বলবি স্যার এই বছরে 1,30,000, তাহলে তো তোর তোর বল আমাকে, চেষ্টা কর বলা। বলে স্যার এই বছরে বাকি আছে 1,30,000, তাহলে তুই 2024-এ 1,30,000 লিখলি, তাহলে আগের বছরে কত টাকা বাকি আছে বল। বল আগের বছরে কত টাকা বাকি, কোশ্চেন পড়। আগের বছরে কত বাকি আছে? ও বললো 60, কেউ একজন বললো 60, তাই তো? আগের বছরে 60,000 টাকা বাকি আছে। আমি সবার অ্যান্সার দেবো, সুন্দর ধরে ধরে দেবো 60,000 টাকা। তাহলে আমি এখানে ভুল লিখেছি, এটা ভুল লিখেছি আমি, তাই তো? তাহলে এরকম করলে কত হচ্ছে? 1,90,000 হচ্ছে। দেখ তোরা ঠিক না ভুল আমি ভালো করে কোশ্চেনটা, আমার না কথাগুলো মনে হয় শুনছিস না মন দিয়ে। কথাটা ফোকাস কর, তাহলে তুই অ্যান্সার বেরিয়ে গেছে। আমার কথাগুলো যদি মন দিয়ে শুনিস তো অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে বলছে যে ডেটটা কি অ্যাজ অন 31 ডিসেম্বর 2024। আচ্ছা আমরা যখন আগে যখন ফাইনাল অ্যাকাউন্টে ব্যালেন্স শিট করতাম, ব্যালেন্স শিটে লেখা আছে মেশিন 1,00,000 টাকা। তার মানে এখন মেশিন 1,00,000 টাকা পড়ে আছে। এখন মেশিনের ব্যালেন্স 1,00,000। তাহলে যখন বলছে অ্যাজ অন 31/12/24 আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আছে 1,30,000, তার মানে কি আমি ক্লাবের মেম্বারদের কাছ থেকে আমি সাবস্ক্রিপশন 1,30,000 পাবো, তাই তো? কিন্তু তুই যদি তোরা যে হিসাবটা বলি তাহলে হিসাবে কত বলছে, আমি এখন কত টাকা পাবো? 1,90,000 পাচ্ছি, তাহলে তো ভুল। এটা তো ভুল। তাহলে দেখ ব্যাপারটা বুঝবি, কিন্তু ব্যাপারটা বলতে হচ্ছে কি বলছি, অ্যাজ অন মানে কি আমি ক্লাবের মেম্বারদের কাছ থেকে এখন আমি 1,30,000, ঠিক আছে তো? 1,30,000 পাবো। তো দেখ তাহলে আমাকে দেখতে হবে এই বছরের কত টাকা, আগের বছরের কত টাকা। দেখ এবার দেখ আগের বছরের কত বাকি ছিল? 60। আগের বছরে যে 60,000 টাকা বাকি ছিল তার মধ্যে তুই কত টাকা পেয়ে গেছিস? আগের বছরে 60,000 টাকা বাকি ছিল, সেই 60,000 টাকার মধ্যে এই বছর 45 পেয়ে গেছিস। তাহলে আগের বছরের কি কোনো টাকা বাকি আছে? এই না বাকি নেই। বাকি নেই মানে আগের বছরে 60,000 টাকা বাকি ছিল, সেই আগের বছরে 60,000 টাকার মধ্যে সেই 60,000 টাকার কিছু টাকা এবছর পেয়ে, কত টাকা পেয়েছি? 40। তাহলে আগের বছরে কত বাকি আছে? তাহলে আগের বছরে যে 15,000 টাকা বাকি সেটা কোন বছরে? এই বছরে। তাহলে এই বছরের যে ব্যালেন্স শিট করছি আমি বলতে পারি আগের বছরের 15,000 টাকা বাকি আছে। বলতে পারি আগের বছরের 15,000 টাকা বাকি আছে। কিন্তু তুই এখন বলছিস যে স্যার এই বছরে মানে এখন এসে দেখতে পাচ্ছি আমি আমার ক্লাবের মেম্বারদের কাছ থেকে টোটাল 1,30,000 পাই। তো টোটাল 1,30,000 পাস, তার মধ্যে আগের বছরে কত টাকা পাস? তাহলে এই বছরে কত টাকা পাস? এটাই হচ্ছে কনসেপ্ট। এটা কিন্তু বুঝতে হবে। যে তোরা ভুলভাল বলে আগে ব্যাপারটাকে বুঝতে হবে। ঠিক আছে? 1,50,000, এটা হচ্ছে অ্যাজ অন লিখেছে বলে এই লাইনটার মানে দাঁড়িয়েছে। আমি আরেকটা অঙ্ক করাবো যেখানে অ্যাজ অন লেখা নেই, অন্য কি লাইন ঘুরিয়ে দিতে পারি। তাহলে বুঝতে পারছি ব্যাপারটা, এটা বুঝতে হবে। 1,30,000, তাহলে ব্যালেন্স শিটের কাজ কিন্তু তোকে করিয়ে দিই। ব্যালেন্স শিট ভালো করে দেখ, বারবার বলছি এটা বুঝিস, কিন্তু বারবার বাড়িতে গিয়ে এগুলো দেখিস। কি করছিস বাড়িতে আমি জানি না। বাড়িতে গিয়ে যে জিনিসগুলো করাচ্ছি না লেখাচ্ছি এগুলো কনসেপ্ট গুলো ভালো করে দেখিস, তাহলে তোর অঙ্ক করতে অসুবিধা হবে না। ঠিক আছে তো? আচ্ছা দেখ এটা হয়ে গেল। এবার বল, এবার আমাকে বল এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, ইনকাম সাইডে কি বসাবো? এই বছরের সাবস্ক্রিপশন, হ্যাঁ কি না? এই বছরের সাবস্ক্রিপশন বলতে পারবি? কে বলতে পারবি বল থেকে এই বছরের সাবস্ক্রিপশন কত হওয়া উচিত? বল এই বছরের সাবস্ক্রিপশন কত হবে? 6,00,000 করে বুঝতে পারলাম না, বুঝিয়ে দে। এই দেখ ও একটু ভুল বলে দিল, শোন। আমি এখানে ইনকাম সাইডে কি লিখবো? সাবস্ক্রিপশন লিখবো। সাবস্ক্রিপশন লিখবো কত টাকা সাবস্ক্রিপশন, কত আমাকে লিখতে হবে সাবস্ক্রিপশন বা ইনকামটা কত, ইনকামকে বলতে হবে। তা এই বছর আমি কত টাকা পেয়েছি? এই বছর যত টাকা পাওয়ার কথা তার মধ্যে 8,00,000 টাকা পেয়েছি। এই বছর যত টাকা পাওয়ার কথা তার মধ্যে আমি 8,00,000 টাকা পেয়েছি। এইবার ভালো করে শুনছিস তো? এই বছর আমার যত টাকা পাওয়ার কথা তার মধ্যে আমি 8,00,000 টাকা পেয়েছি। আর এই বছরের কত বাকি ছিল? শুনতে পাচ্ছি না। বল। এই বছরে 1,30,000 ছিল না। এই বছরের বাকি ছিল 1,00,000। তাহলে আমি ইনকাম বলবো কত? 8,00,000 প্লাস 1,00,000 পড়লো 9,00,000। আবার বলছি ভালো করে শোন। এই ধর আমি টিউশন ফিজের কথা বলবো। সাপোজ ধর এটা আমার, কথা বলিস না। কথা বলিস না, কথা বলছি। শোন, এই দেখ এটা হচ্ছে ধর আমার রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। এবছর আমি স্টুডেন্ট পড়িয়েছি, স্টুডেন্ট পড়িয়ে ধর 24 সালে ধর আমি স্টুডেন্টদের থেকে আমি 8,00,000 টাকা পেয়েছি। মানি পেয়েছি, ক্যাশে হোক বা অনলাইনে হোক আমি 8,00,000 টাকা পেয়েছি। ঠিক আছে? 8,00,000 টাকা পেয়েছি।
এইবার আগের বছরও পড়িয়েছিলাম স্টুডেন্ট, কিছু টাকা বাকি রেখেছিল স্টুডেন্ট, ঠিক আছে? স্যার আগের বছর কত টাকা বাকি রেখেছিল? আগের বছরে 60,000 টাকা বাকি রেখেছিল। তা আগের বছরে 60,000 টাকা বাকি ছিল, তার মধ্যে কত পেয়ে গেছি? 45 পেয়ে গেছি। তাহলে আগের বছর কত টাকা এখনো পাবো? 15,000 টাকা পাবো। তা আমি যদি স্টুডেন্টের থেকে টাকা পাই, এটা কোথায় লিখবো? ব্যালেন্স শিটে লিখবো 15,000 টাকা। কোন ব্যালেন্স শিটে লেখা হয়েছে 15,000 টাকা? এই বছরের ব্যালেন্স শিটে লিখবো না আগের বছরের ব্যালেন্স শিটে লিখবো বল দেখি? এই বছরের ব্যালেন্স শিট। আগের বছরের ব্যালেন্স শিটে লিখবো 60,000, এই বছরের ব্যালেন্স শিটে লিখবো 15,000। ক্লিয়ার হলো? আচ্ছা, এবছরের কত টাকা বাকি ছিল? এখনো পর্যন্ত আমি স্টুডেন্টের কাছে 1,30,000 পাবো। তার মধ্যে আগের বছরের 15,000 টাকা ছিল, তাহলে এই বছরে কত টাকা ছিল? 1,15,000। তার মানে এবছরের কত টাকা পাইনি এখন? 1,15,000। তার মানে এই 8,00,000 এর সাথে 1,15,000 হবে। বুঝা গেল? এটাই আমি বলতে চাইছি এতক্ষণ ধরে। তাহলে এখানে কি লিখবো? বাই সাবস্ক্রিপশন লাইক ইনকামে 8,00,000 প্লাস 1,15,000, 9,15,000। এই ছিল পুরো অঙ্কটা। বুঝতে পারলি ব্যাপারটা? তুই কি বুঝতে পারলি আমি ঠিক জানি না। বাড়িতে কিন্তু দেখবি না, বই খাতা ছুঁড়ে ফেলে দিবি। তো বাড়িতে পড়াশোনা না করলে কি করে শিখবি? তো দেখতে হবে বাড়িতে। দেখা গেল আজকে এটা পড়ালাম, কালকে সকালবেলা রাত হয়ে যাবে, বাড়িতে ঢুকবি, সকালবেলা ঘুম থেকে উঠবি, যে ইকোনমিক্স নিয়ে বসে বললি, বা ধর রিল নিয়ে বসে বললি, বা শর্টস নিয়ে বসে বললি, এই করে তো টাইম পাস হয়ে যাবে, তাই না? তো এটা তো দেখতে হবে তোকে। পরে দেখলে কিন্তু সময় হবে না। এইগুলো এখনই যেইগুলো যেটা জিনিস শিখছিস, সেই অঙ্ক না করলে সেই জিনিসগুলো বাড়িতে দেখতে হবে। নেক্সট অঙ্ক মানে ধর লাস্ট অঙ্ক, তারপর আমি বইয়ের অঙ্কে চলে যাবো। লাস্ট অঙ্ক দেখ, লাস্ট অঙ্ক। তারপর আমি বইয়ের অঙ্কে চলে যাবো। রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। আগের বছর অনেক স্টুডেন্ট ভালো অঙ্ক করেছিল, মানে অনেকেই করেছিল, প্রচুর অঙ্ক করেছিল, তার সত্ত্বেও কিন্তু এই ইনকামকে মেলাতে পারে। কারণ কি জানিস? একটাই কারণ, কনসেপ্ট ক্লিয়ার ছিল না। অঙ্ক পেরেছে, প্রচুর অঙ্ক করেছে, অনেক করেছে, একটা জায়গায় গিয়ে আটকে গেছে। সেটা কি? সাবস্ক্রিপশন গিয়ে আটকে গেছে। সাবস্ক্রিপশনে গিয়ে আটকে গেছে। তো সুতরাং খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখা কিন্তু বারবার বলছি খুব জরুরি। কনসেপ্টটা রাখা জরুরি। মুখস্থ করে তো কোনো লাভ নেই। তুই যেটা করবি, তো অনার্স এর কোশ্চেন এদিক ওদিক লাইন কিন্তু ঘোরাবে। একটা লাইন তো ঘোরাবেই। আর পরীক্ষার হলে সবাই এটা করে। সবাই এটা করে। কারণ এটা একটু বেশি ইজি। কম্পারেটিভলি সিঙ্গেল এন্ট্রির তুলনায় এটা অনেক ইজি। এটাই সবাই করার চেষ্টা করে। ঠিক আছে? তো সুতরাং দেখিস, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ধর এটা কোন বছর দিয়েছি, ধর সাপোজ দিয়েছে 2024। ঠিক আছে? তাহলে কি লিখবো? বাঁদিকে এটাকে লিখ ডেবিট সাইড, ক্রেডিট সাইড, এদিকে লিখবো কি? রিসিটস, আর এদিকে লিখ পেমেন্ট। ঠিক আছে? রিসিটস অ্যান্ড পেমেন্ট। তো কি লিখবো? টু সাবস্ক্রিপশন। ঠিক আছে? টু সাবস্ক্রিপশন লিখবো, মানে ক্লাবের মেম্বারদের থেকে সাবস্ক্রিপশন পাচ্ছি। তাহলে এই বছরের পাচ্ছি, আগের বছরের পেয়েছি 2023, আর এই বছরের পাচ্ছি 2024। আগের বছরে কত টাকা পেয়েছি? 25,000। আর এই বছরের কত টাকা পাচ্ছি? 4 lakhs। টোটাল কত টাকা পেয়েছি? 4,25,000। ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট দেখ, লাস্ট অঙ্ক, তারপর বইয়ের অঙ্ক তৈরি হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট, দুটো অ্যাডজাস্টমেন্ট তোর সামনে তুলে ধরেছে। কি বলছে? 1 নম্বর বলেছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং at the end of 2016, সরি 16 কেন বলবো, 2023। ঠিক আছে? সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট বলেছে কি? সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ফর দ্য ইয়ার ₹60,000। আগের কোশ্চেনটা কি বলেছিল? সব অ্যাজ অন দিয়েছিল না আগের কোশ্চেনটায়? এই অঙ্কটাই কি অ্যাজ অন বলেছে? অ্যাজ অন কিন্তু বলেনি, তার মানে ওরকম মিনিং হবে না, ওই মিনিংটা আসবে না। ঠিক আছে? এখানে কি বলছে দেখ, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং মানে সাবস্ক্রিপশন বাকি আছে।
কবে? অ্যাট দ্য এন্ড 2023, মানে আগের বছর বাকি ছিল। আচ্ছা, আগের বাকি ছিল, টাকাটা লেখা হলো না? 38,000 লেখ। আগের বছর বাকি ছিল কত? আগের বছর বাকি ছিল 38, ঠিক আছে তো? আগের বছর বাকি ছিল 38। বল দেখি শ্রেয়সী, আগের বছর বাকি ছিল 38। বল, আগের বছর কত টাকা বাকি ছিল? 38। এটা কোথায় বসবে আগের বছরের বাকি? আগের বছরের ব্যালেন্স শিটে বসবে, ঠিক। কোথায় ব্যালেন্স শিটে কোন দিক বসবে? ব্যালেন্স শিট আমার ক্রেডিট সাইড হয়, অ্যাসেট। তাহলে কর আগের বছরের ব্যালেন্স শিট খোল, আগের বছরের ব্যালেন্স শিট খোল। সলিউশনে হয় আগের বছরের ব্যালেন্স শিট খোল। এই যে আগের বছরের ব্যালেন্স শিট খুলতে বললাম, খুললাম। ব্যালেন্স শিট কত? আগের বছরের ব্যালেন্স শিট কত? 2023। অ্যাসেট সাইডে লিখ, এদিক অ্যাসেটস, লাইবিলিটি কি লিখবো? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত বল? 38। এখন তুই বলি স্যার আপনি আগের অঙ্কটা তো সেম করেছেন। হ্যাঁ সত্যি তো, আগের অঙ্কটা তাই করি, আগের বছর তাই করেছিলাম। চেঞ্জ হয়েছিল কোন বছর? কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারটা দেখ, কারেন্ট ইয়ার চেঞ্জটা কি হবে? ব্যালেন্স শিট 2024, লাইবিলিটি অ্যাসেটস। বলছে কি, ভালো করে শুনবি, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ফর দ্য ইয়ার, এই বছর বাকি আছে কত? ফর দ্য ইয়ার মানে, ফর দ্য ইয়ার মানে এই বছর, এই বছর কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারে বাকি আছে 60,000। তোকে কোথাও বলেছে অ্যাজ অন? অ্যাজ অন মানে কি, এই বছরের শেষে বাকি আছে, বুঝতে পারলি না? ফর দ্য ইয়ার, আমি তোকে গল্পটা বলি, একটু গল্প বলি। ধর আমি স্টুডেন্ট পড়াচ্ছি, এই বছর স্টুডেন্টের থেকে মাইনা পাওয়া, টিউশন ফিস পাওয়া বাকি আছে 60। আর যদি বলতো অ্যাজ অন 60,000, মানে এখনো পর্যন্ত বাকি আছে, যবে থেকে পড়াচ্ছি তবে থেকে টাকা বাকি আছে 60,000। দুটো লাইনের মানে এক। এই বছরের বাকি আর এখনো পর্যন্ত বাকি, দুটো লাইনের মানে এক। দুটো লাইনের মানে তো এক নয়। তো এখানে বলেছে এই বছর বাকি আছে 60,000, তো এই বছর বাকি 60,000 আছে, তার মানে কি লিখবো? এখানে লিখবো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 60,000। ঠিক আছে তো? বোঝা গেল? আগের অঙ্কটা কেমন করেছিলাম মানে, আগের অঙ্কটা জাস্ট তুই দেখা, তোরা করিস না। আগের অঙ্কটা কি করেছিলাম? বাইরে 60 লিখে দিয়েছিলাম, তাই তো? আর আগের বছরের বাকি কত ছিল দেখি? আগের বছরের বাকি কত ছিল? আগের বছরের বাকি ছিল 38, যার মধ্যে পেয়েছিলাম কত? 25। তাহলে তখন কি করছিলাম বল এখানটায়? এখানে তখন কি করছি স্যার? এখানে 13 করেছিলেন, হ্যাঁ কি না? আর এই বছরের বাকি কত? 60 থেকে 13 বাদ দিয়ে এখানে কত করেছিলাম বল? 47, এরকমই তো করেছিলাম। দেখুন ভুলটা হলো না? কেন বা কম কেন করি? ওটা অ্যাজ অন লেখা ছিল। অ্যাজ অন আর ফর দ্য ইয়ার ডিফারেন্সটা বুঝতে হবে, বুঝতে পারলি কোশ্চেনটা পড়ে? আচ্ছা, এখানে তো পোস্টিং হয়ে গেল, এবার শুধু জাস্ট ইনকাম এক্সপ্লেন করে দে, অঙ্ক শেষ করে দে। এইদিকে ইনকাম, এইদিকে এক্সপেন্ডিচার। তো দেখ, এইদিকে ডেবিট সাইড, এদিকে ক্রেডিট সাইড, ঠিক আছে? তাহলে বল, তুই এবছর সাবস্ক্রিপশন কত পেয়েছিস? এবছর সাবস্ক্রিপশন কত পেয়েছিস এবছর? 4। হ্যাঁ, মানে এই বছর যত টাকা পাওয়ার কথা, এবছরে 4 লাখ টাকা পেয়েছিস। আর এবছর বাকি আছে কত? 60,000, 4,60,000। তাহলে কত লিখবো এখানে? সাবস্ক্রিপশন 4,60,000। নিশ্চয়ই বুঝতে পেরেছিস? 4,60,000, ঠিক আছে? তোর কাছে অঙ্কটা খুব সোজা হয়ে যাবে, সবসময় দেখবি। যখনই দেখবি না, এর তো এমন অঙ্ক করছি, এরপরে যখন অঙ্ক করবি না, বইয়ের অঙ্ক, এরপরে বইয়ের অঙ্কে আসছি, বইয়ের অঙ্ক করবি না, দেখবি সেখানে ধর রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট, ধর এরকম, ধর বাঁ দিকে ধর লিখে দেবে রিসিপ্ট, ডান দিকে লিখবে পেমেন্ট। এখানে দেখবি লেখা থাকবে কত? সাবস্ক্রিপশন। দেখবি লেখা থাকবে সাবস্ক্রিপশন, বলে লেখা থাকবে কত? এখন তো 2025 চলছে, তাই তো? ধর এখানে লেখা থাকবে 2024, 2025, 2026, এটা 2025, ঠিক আছে? তো এরকম 3 বছরের টাকা দিয়ে দেবে। তুই কি করবি জানিস? যখন তুই মনে হয় 25 টাকা টার্গেট করবি, কারণ তোর অঙ্ক তো 25। আমি এটাই বলতে এলাম, এখানে দেখ দুটো সাবস্ক্রিপশন ছিল না? দেখ একটা 23 ছিল, 24 ছিল। 24 এর টাকাটাকে ধরলাম, 23 টাকা ধরলাম, 24 টা ধরে, কারণ 24 এর অঙ্ক করছি। অঙ্ক বুঝতে পারবি যখন বইয়ের অঙ্ক করবো। বইয়ের অঙ্ক আয়। এবার আমরা বইয়ের অঙ্কে আই। হয়ে গেল, বইয়ের অঙ্ক আয়। মোটামুটি আমাদের কনসেপ্ট শেষ, যা কনসেপ্ট ছিল কনসেপ্ট শেষ, এবার বইয়ের অঙ্কে আয়। বইয়ের অঙ্কে আয়। দেখ কোন অঙ্কটা করবো বইয়ের? খোল আমাদের বই খোল,
নতুন বইয়ের পেজ নাম্বার 146, ঠিক আছে, পেজ নাম্বার 146। পুরোনো বইয়ের একটু আগে আগে হবে এর মধ্যে। ওকে, যেহেতু এই কনসেপ্ট শেখানো হলো, একটু সোজাসুজি অঙ্ক করায়, বুঝিস তো? একটা মানে কি বলতো, 11 স্ট্যান্ডার্ডের অঙ্ক আজকে করায়, নেক্সট ক্লাস থেকে গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডের অঙ্ক করা, বুঝছো? আগে কিছু বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে নে, বেসিকটা ক্লিয়ার করে নে। কত নম্বর অঙ্কটা করাবো জানিস তো? আমি তোদের বলে দিচ্ছি। 3 নম্বর অঙ্ক, এই দেখ, পুরোনো বইয়ের 138 পাতা, তুই বইয়ের 138 লিখবি। 3 নম্বর অঙ্ক, সুন্দর অঙ্ক, দেখ ভালো অঙ্ক, মজা লাগবে তো অঙ্কটা করে। ক্লাবের নাম, ক্লাবের নাম লায়ন্স ক্লাব। তো বললাম তো 138 পেজ, ওই নিচ লাইন থেকে, নিচ লাইন থেকে 138 পেজ, 138 পেজ তোদের। পুরোনো বইয়ের 138 আর নতুন বইয়ের 146। হ্যাঁ, 138 কত, 3 নম্বর অঙ্কটা চ। এই অঙ্কটা কোথাও আসেনি, আমি করাচ্ছি। এটা হচ্ছে কত নম্বর, 4 নম্বর ক্লাস হবে, এটা 4, এটা ডে 4, লিখে রাখছি ডে 4। যার যার বই আছে বইয়ের মধ্যে লিখে রাখতে পারে, খুঁজে পাবো, ডে 4টা লিখে রাখতে, এটা বইয়ের মধ্যে ডে 4। আমার বইটা কোথায়? আমার বইয়ের মধ্যে লিখে রাখি ডে 4, এটা ডে 4, বইয়ের মধ্যে লিখে রাখি ডে 4, ডে 4 হলো। না না, তুই লিখে আর ডে 4 পরে পড়বি, এটা এর মধ্যে 4 এ অ্যাড হবে, এটা 4 এ অ্যাড। এটা তো কনসেপ্ট গুলো তো পরপর থাকবে না, তারপর ওটা করে দেবো, ওটা 5 করে দেবো। যেটা হয়েছে ওটা 5। আচ্ছা দেখ শোন, 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 নম্বর অঙ্কটা শোন। তো তোর পরীক্ষায় এরকমই দেবে একটা কোশ্চেন, তো ছোট কোশ্চেন, পরীক্ষা একটু বড় দেবে। দেখ কি বলছে, দ্য ফলোইং ইজ দ্য রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ লায়ন্স ক্লাব। এখানে লায়ন ক্লাবের রিসিটস আর পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। তো কিছু ইনফরমেশন দিয়েছে, ইনফরমেশনের পর তোকে কি করতে বলেছে, বলছে প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে বলে, ঠিক আছে? তাহলে আজকের পর শুনে রাখ, তুই যে ফাইনাল পরীক্ষা দিতে যাবি, তোর পরীক্ষায় কি করতে বলবে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, ঠিক আছে তো? তাহলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যদি করতে বলে, তোকে কি দিয়ে দেবে, রিসিটস আর পেমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? আর যদি এটা বলার চান্স, যদি ডব্লিউসি এরকম বলতে পারে প্রিপেয়ার রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, এটা বলার চান্স 0.001%, বুঝতে পারলি? মানে চান্স নেই, 11এই আসতো না, এখনো আসবে, ঠিক আছে তো? আসবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। তোর পরীক্ষায় কি করতে বলবে, প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। এটা করতে গেলে তোকে বলে দেবে, কি দিয়ে দেবে, হ্যাঁ আমি বলছি, দাঁড়া সব বলছি, সব বলছি। তো তোকে করতে বলবে প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তো এটা করতে বললে তোকে কিছু দিয়ে দেবে, ইনফরমেশন কি দেবে, রিসিটস আর পেমেন্ট দিয়ে দেবে। বলছে রিসিটস আর পেমেন্ট দিয়ে দিলাম, তুমি ইনকাম অ্যান্ড এক্সপেন্ড করে দাও। এখন তুমি স্যার ব্যালেন্স শিট করতে বলবে না, এই অঙ্কটাই পার্টিকুলার ব্যালেন্স শিট করতে বলেন, তোর পরীক্ষায় বলবে, অবশ্যই বলবে, এই অঙ্কটাই বলেনি বলবে, ঠিক আছে তো? তাই আমি করে দেবো, এই অঙ্কটা ব্যালেন্স শিট করে দেবো, চিন্তা নেই, এই অঙ্কটা ব্যালেন্স শিট করে দেবো, করতে বলেন কি হয়েছে, আমি করে দেবো। আচ্ছা চ, তাহলে দাগ কাট, দাগ কাট, কি লিখবি, লিখ ইন দা বুকস অফ, লিখ ইন দা বুকস অফ লায়ন্স ক্লাব, লিখ ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ লায়ন্স ক্লাব, কি লিখলাম, ইন দা বুকস অফ, কি লিখলাম, লায়ন্স ক্লাব, হয়ে গেল। তারপর কি লিখবো বল, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, লিখ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড।
ফর দ্য ইয়ার এন্ড কত হবে 30th সেপ্টেম্বর 2017। দাগটা কারা দেখে নিলি, এদিকে ক্রেডিট সাইড, এদিকে ডেবিট সাইড, এদিকে লেখ এক্সপেন্ডিচার, এদিকে লেখ ইনকাম, ঠিক আছে, রুপিস রুপিস, ঠিক আছে। এবার দেখ এবার কি করব, দেখ। আচ্ছা এবার খুলে নি ওপেনিং ব্যালেন্স শিট, ক্লোজিং ব্যালেন্স দুটোই খুলে নে। এই দেখ এখানে লিখো ব্যালেন্স শিট, তাই তো, ব্যালেন্স শিট, লিখো ব্যালেন্স শিট অ্যাজ অন, করতে বলেনি তবু আমি করে দিচ্ছি, অ্যাজ অন। দুটো ডেট ছিল তাই না, ডেট কি কি ছিল বল, একটা ছিল 1/10/16 অ্যাজ অন 1/10/16, এদিকে লাইব্রেরি সাইড, এদিকে অ্যাসেটস। আচ্ছা এই ডেটটা না 1/10/16 লিখেছি, আমি আগের দিন বলেছিলাম, এখানে কোন ডেট লিখবো বল, ক্লোজিং ডেট, এখানে ক্লোজিং ডেট, নিচে ওপেনিং, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। 30th সেপ্টেম্বর 2017, এইটুকুর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, এই ছোট। এবার আবার লিখো ব্যালেন্স শিট অ্যাজ অন কত 1/10/16, লাইবিলিটিস আর অ্যাসেটস, ঠিক আছে, টোকা কমপ্লিট। এবার দেখ কি বলছে টু ব্যালেন্স বিডি, জানি আমরা তো অঙ্ক করেছি, কি বেসিক তো নলেজ আছে, টু ব্যালেন্স বিডি মানে কি। আচ্ছা আরেকটা কথা, কারো যদি অসুবিধা হয়, এই রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট মানে এটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, এটাই মনে করবি ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে, নিজে মনে করবি ক্যাশ, এটা ক্যাশ অ্যাকাউন্ট, কি মনে করবি, এটা ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ বুকের লেফট সাইডটা কি হয়, টাকা, ক্যাশ বুকের লেফট সাইডে কি হয়, টাকা আসলে, আর রাইট সাইডে কি হয়, টাকা গেলে। তাহলে বলতো এই রিসিটস এন্ড পেমেন্ট দিয়েছে, আমি প্রথম দিন লিখেছিলাম সেম অ্যাজ ক্যাশ বুক রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট, আর ইনকাম এক্সপেন্ডিচার কি বলছো, সেম অ্যাজ প্রফিট অ্যান্ড লস। দেখো বলতো তোর মুখ দিয়ে কথাই বলতো, পড়াশোনা করছিস। দেখ শোন কি বলে টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি মানে কি, এটাকে কি বলে বল, এটাকে বলে ক্যাশ, তাই তো, টু ব্যালেন্স বিডি মানে ক্যাশ, মানে এটা ক্যাশের ওপেনিং ব্যালেন্স। তাহলে ক্যাশ, ক্যাশ কোথায় বসে, ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ তো অ্যাসেট, তাহলে ব্যালেন্স শিটে বসবে, কোন ব্যালেন্স শিটে বসবে, ওপেনিং না ক্লোজিং, ওপেনিং। তাহলে ওপেনিং ব্যালেন্স শিটে ক্যাশ লেখ 1000 টাকা, ওপেনিং ব্যালেন্স শিটে ক্যাশ লেখ 1000 টাকাই লিখলাম, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স শিটে লেখ ক্যাশ 1000 টাকা লিখেছি। নেক্সট চলে আয়, নেক্সট চলে আয় তোরা সাবস্ক্রিপশন, ঠিক আছে, নেক্সট কি লিখলাম বল, এটা সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন রিসিপ্ট সাইড আছে, মানে ক্লাব মেম্বারদের থেকে সাবস্ক্রিপশন 18,000 কি 18,000 পেয়েছে, ঠিক আছে, 18,000 পেয়েছে, তাহলে এটাই কি আমার ইনকাম, না অ্যাডজাস্টমেন্ট বলেছে, নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট বলেছে, দেখি তাহলে কি লিখবো, এই ইনকাম সাইডে লিখবো কি বাই সাবস্ক্রিপশন, লেখ ইনকাম সাইডে লিখ বাই সাবস্ক্রিপশন 18,000। দেখ তো নোট কি বলেছে, নিচে অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, দেখ ভালো কথা বলে, খুব সুন্দর দুটো পয়েন্ট বলে দিয়েছে। বলছে সাবস্ক্রিপশন ডিউ, সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভ, লাইনের মানে বুঝতে পেরেছিস, সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভ, লাইনের মানে তো এতদিন ধরে করলাম, কি বুঝতে পারলি, সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভ মানে এই টাকাটা পাইনি, পাওনা বাকি আছে, আউটস্ট্যান্ডিং, ও বললো আউটস্ট্যান্ডিং, ঠিকই তো, এই টাকাটা পাওয়া বাকি, এটা আউটস্ট্যান্ডিং, এটা আমাদের কাছে কি বলতো, যেটা অ্যাসেটস, আমি এখানে পাশে লিখলাম, এটাকে অ্যাসেটস বলে, ঠিক তো, এটাকে অ্যাসেটস বলে, তার মানে অ্যাসেট বলে। তাহলে এই বছর বাকি কত ছিল, এই বছর কত টাকা বাকি বল, এই বছর 900 টাকা বাকি না 700 টাকা বাকি, 900 টাকা বাকি, কি বুঝতে পেরেছি, আগের ক্লাসগুলোতে বলেছিলাম এই বছর বাকি কোনটা, 900 না 700, 900। তাহলে এই বছরের বাকি হলে কি বলেছিলাম, নেবো কি নেবো না, নেবো মানে প্লাস, আর 700 টাকা কি এবছরের বাকি না আগের বছরের বাকি, সেটা নেবো কি নেবো না, তাহলে হয়ে গেল মাইনাস, সিম্পল জিনিস, হয়ে গেল, প্লাস মাইনাসটা করে রাখলাম, তোর সুবিধা হবে। আচ্ছা এবার দেখ সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, অ্যাডভান্স পেয়েছিস, তাহলে তুই দেখ
তুই দেখ 2000 টাকা ছিল ওপেনিং আর 1500 টাকা ছিল ক্লোজিং। বল দেখি এই 2000 টাকা কোন বছরের টাকা অ্যাডভান্স পেয়েছিস? ঠিক আছে, 2000 টাকা কোন বছরের টাকা অ্যাডভান্স পেয়েছিস? দু বছর 2000 টাকাটা এই বছরের টাকাটা এই বছর ভালো করে দেখ, ডেটটা দেখ। এই বছর তুই ব্যাপারটা বোঝ, এটা তো 2025 সাল। অ্যাডভান্স বলতে কি বোঝায়? 26 সালের টাকার এই 25-এ দিয়ে দিস, তাকে বলে অ্যাডভান্স। ঠিক আছে, এখানে 1/10/16 অ্যাডভান্স বলছে শুরুতে আছে, তার মানে কি এই বছরের টাকাটা আগের বছর দিয়ে দিয়েছে। তাহলে কোন বছরের টাকা আগের বছর দিয়ে দিয়েছিল? তাহলে এই টাকাটা নেব কি নেব? নেব, এটা নেব, প্লাস হবে, এটা প্লাস। আর 1500 টাকা কোন বছরের টাকা? 18 সালের টাকা। 18 সালের পরের বছরের টাকা এই বছর পেয়ে গেছিস, তাহলে কোন বছরের টাকা? এই বছরের টাকা না পরের বছরের টাকা? নেব কি নেব না? নেব না, তাহলে এটা হয়ে গেল মাইনাস। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আমার খুব মন চাইছে একটা জিনিস করতে, এটা দরকার নেই, তোকে বলবে না পরীক্ষায়, জাস্ট 11-এ তোরা যখন পড়েছিলি তোরা পড়তি, অনেক সময় বলে সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট খোলো, সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট খোলো, খুব ভালো বুঝতে সুবিধা হবে। সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট দেখ, এটা আলাদা, অঙ্কের বাইরে একটা পার্ট, অঙ্কের বাইরে পার্ট। মানে অনেকে যে এই যে সাবস্ক্রিপশনে যেটা আছে না, কেউ ওয়ার্কিংস করে, অনেকে ওয়ার্কিংস না করে লেজার গুলো করে দেয়। আর লেজার খোলা থেকে অনেকের কাছে হেভি ইজি লাগে, জলের মতো ইজি লেজার করা, জলের মতো ইজি। ওইটা প্লাস মাইনাস মনে রাখা চলে, লেজারটা আরো বেশি easy, আরো বেশি। যেখানে ক্লাস 11-এ বাচ্চারা যখন করে ওটা যখন ইজি লাগবে, তো 11-এর কাছে ছাত্রদের ইজি লাগবে, তোরও ইজি লাগা উচিত। দেখ, ডেবিট ক্রেডিট, ঠিক আছে, ডেবিট ক্রেডিট, ঠিক আছে তো? এবার দেখ, তোকে বলছি ভালো করে শুনবি কিন্তু বলতে। দেখ এখানে কি হচ্ছে, এখানে সাবস্ক্রিপশন, এখানে সাবস্ক্রিপশন কত বল? সাবস্ক্রিপশন 18,000। তাহলে এবছর আমি কত টাকা সাবস্ক্রিপশন পেয়েছি? এবছর কত টাকা সাবস্ক্রিপশন পেয়েছি বল? 18,000 পেয়েছি। বল আমাকে একটু বুঝে বলবি, বুঝে বলবি, এবছর সাবস্ক্রিপশন কত টাকা পেয়েছি? 18,000। এখানে কি লেখা আছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সাবস্ক্রিপশন। তাহলে তুই বল সাবস্ক্রিপশন অ্যাকাউন্টের কোন দিক বলবে? এই 18,000 টাকাটা বল দেখি। হ্যাঁ, বল বল। আবার বলছি, দেখ বইয়ের দিকে দেখা, কি লেখা আছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এই দেখ দেখাচ্ছি, এই দেখ কি লেখা আছে, এখানে লেখা আছে ডেবিট দিকে লেখা আছে সাবস্ক্রিপশন, তাই তো? তাহলে সাবস্ক্রিপশন অ্যাকাউন্টের কোন দিক বলবো? ক্রেডিট দিকে বলবি, ক্রেডিট দিকে বলবি। কি বলে লিখবো? ক্যাশ, ক্যাশ টাকাই তো পাচ্ছি। তাহলে এখানে ক্রেডিট দিকে এক লাইন ছেড়ে মাঝামাঝি লিখলাম, বাই ক্যাশ কত টাকা বল? হ্যাঁ খুলবি তো, সবাই খুলে ফেলেছে দেখ, যারা পড়াশোনা করে তারা খুলে ফেলেছে। বাই ক্যাশ অ্যাকাউন্ট 18,000 লিখে দিলাম, এটা লিখে দিলাম তো।
দেখ তাহলে কি বললাম, এটা হয়ে গেল 18,000 টাকা। এবার দেখ কি বলেছে এখানটায়, ভালো করে দেখ। তোকে যেটা বলছি না তোদের প্রত্যেককে, আর একটা কথা মাথায় রাখবি, এই সাবস্ক্রিপশনটা কি আমাদের কাছে বল দেখি। আমি 5টা কথা বলছি, 5টা নাম বলছি। আমরা শিখেছি না ক্লিয়ার, ক্যাপিটাল, লাইবিলিটি, এক্সপেন্সেস, অ্যাসেট, রেভিনিউ। 5টার মধ্যে সাবস্ক্রিপশন কোনটার মধ্যে? ইনকাম। মাথায় রাখবি, কোনো নমিনাল অ্যাকাউন্টের না ওপেনিং ব্যালেন্স হয়। নমিনাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স কার হবে? যে সমস্ত আইটেম ব্যালেন্স শিটে বসে, মানে অ্যাসেট আর লাইবিলিটি ওপেনিং ব্যালেন্স। সাবস্ক্রিপশনের ওপেনিং ব্যালেন্স হবে না। তা আমি এরকম লিখতে পারবো না সাবস্ক্রিপশন বছরের শুরুতে কত টাকা ছিল, ঠিক আছে তো? এবার দেখ, তাই এখানে কি করব, এখানে লিখে সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভ। এটা লাইনটার মানে কি? এটা কি লাইনটার মানে কি লেখা আছে? অ্যাসেট। সাবস্ক্রিপশন ডিউ বাট নট রিসিভ, ব্র্যাকেটে কি লিখেছি আমি? এটা অ্যাসেট। আর অ্যাসেট কি হয়? অ্যাসেট ডেবিট হয় না ক্রেডিট? অ্যাসেটের ব্যালেন্স কোন দিক লিখি আমরা? অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিক লিখি? ডেবিট দিকে। তাই এখানে আমি লিখবো টু আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, আর কিচ্ছু না। টু আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত টাকা ছিল বল? 700 টাকা, তাই তো? বল 700 টাকা। কোন ডাউট আছে এখানে? ডাউট আছে ভালো করে দেখে নে, ডাউট থাকলে কোশ্চেন কর, আমি বল। এই যে এখানটায় আমি কি বললাম, সাবস্ক্রিপশন অ্যাকাউন্টের ওপেনিং ক্লোজিং ব্যালেন্স কিছু হয় না, কিন্তু তুই কোশ্চেনটা পড়ে দেখলাম কি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, তাই তো? এটা আমার কাছে কি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন? কি আমাদের কাছে অ্যাসেট। তো ওপেনিংটা, অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কি হয় আমরা জানতাম এতদিন ধরে, জানি তো অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে? ডেবিটে, তাই তো ডেবিটেই লিখলাম, ঠিক আছে তো? তাহলে অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স যদি ডেবিট হয়, তাহলে ক্লোজিং ব্যালেন্স কোন দিক হয়? ক্রেডিট দিকে হয়। তাহলে নিচে ক্রেডিট দিকে কি লিখবি? বাই আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। কত টাকা দিয়েছে বল? 900 টাকা। আচ্ছা এই এখন পয়েন্ট এরকম খুব টাফ লাগলো? খুব টাফ লাগলো? দেখ প্লাস মাইনাস মনে রাখতে নাও, এটা কত ইজি, জলের মতো ইজি হচ্ছে। দেখ ব্যাপারটা ইজি করে দিচ্ছি। এবার দেখ, নেক্সট দেখ কি বলছে, অ্যাডভান্স। আচ্ছা বল, অ্যাডভান্স সাবস্ক্রিপশন আমাদের কাছে কি? লাইবিলিটি। এখানে লিখলাম লাইবিলিটি। আচ্ছা বল দেখি, লাইবিলিটির লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স আমরা কোন দিকে লিখি? ক্রেডিট দিকে। তার মানে এই 2000 টাকা কোথায় বসবে? ক্রেডিট দিকে বসিয়ে যাবে। 2000 টাকা ক্রেডিট দিকে বসে যাবে। এই 2000 টাকা ক্রেডিটে বসাবো। কি বলে লিখবো? বাই অ্যাডভান্স সাবস্ক্রিপশন। তাহলে ওপেনিং যেদিকে বসে, ক্লোজিং তো তার অপোজিট সাইডে বসে। কি লিখবো? টু অ্যাডভান্স সাবস্ক্রিপশন। কত টাকা ছিল ক্লোজিং বল? 1500। হ্যাঁ, তোর অসুবিধা হলে এখানে ব্যাকেটে লিখে দে না, সুবিধা হয়। এটা ওপেনিং, এটা ওপেনিং, এটা ক্লোজিং, এটা ক্লোজিং। তোকে কেন খুলে দিলাম জানিস? ধর ধর ওদের মন ধর ইচ্ছা চাইলে তুমি একটা সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট খুলে দেবে, বুঝতেই পারে, তো তুই করে দিতে পারবি। আচ্ছা বল, যোগ বিয়োগ কর, মিলিয়ে দে। শেষ 18 দিয়ে 20, 20,900 টাকা। ঠিক আছে, এই 20,900 থেকে বাদ দিয়ে দে ওটা। কত বাদ দেবো? 1500 আর 700 বাদ দিলে কত হয় বল? 1500 আর 700 বাদ দিলে কত হয়? 2200 বাদ দে। 20,900 থেকে 2200 বাদ দে। বল বল বল, ওটা নিয়ে বস। 20,900 থেকে 2200 বাদ দে, কত হচ্ছে? 18,700। দেখ তো, দেখ তো কোশ্চেনে দেখ অ্যান্সার দিয়েছি, দেখ কোশ্চেন থেকে অ্যান্সার দেওয়া আছে, দেখ 18,700 আছে। দেখেছিস তো? তাহলে দেখলি পুরো মিলে গেল। এটা কি খুব টাফ লাগলো না ইজি লাগলো? ব্যাপারটা দেখ, এটা ব্যাপারটা বোঝা গেল তো? কত ইজি লাগলো না? এটা অনেকটা ইজি লাগলো। এখানে কি লিখবো? এটা কি লিখবো? এই 18,700 এটা আমার কাছে, এটা হচ্ছে আমার কাছে ইনকাম। আর ইনকাম কোথায় যাবে? ইনকাম এন্ড এখানে লিখবো টু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। এখন লিখ টু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। ঠিক আছে, এইগুলো মানে আমাদের 11-12 সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড এরকম দেয়, ছোট ছোট অ্যাকাউন্ট এগুলো খুব দেয়। এইগুলো দেয়, তো এইগুলো ছোট ছোট পার্ট গুলো তোকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? 18,700। আর এই 18,700 তোর কি ওর? এটা তো ইনকাম, এটা ইনকাম সাইডে বসে। তাহলে তোর যদি মনে হয় তুই ওই প্লাস মাইনাস করে করবি, তোর যদি ভালো লাগে প্লাস মাইনাস করে কর, আর যদি না লাগে তুই এটাও করতে পারিস। কি বললাম? এটা তো একদম ইজি, জলের মতো ইজি, এটা একদম জলের মতো ইজি। এখানে ভাবতেই হলো না, প্লাস মাইনাস ভাবতেই হচ্ছে, এটা অনেক ইজি। আচ্ছা দেখ, এটা অরটা করছি। অর অর কি লিখবো? অ্যাজ পার, অর দিয়ে লিখবো অ্যাজ পার রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াইজ কত ছিল? রিসিট পেমেন্ট অ্যাকাউন্টে কত ছিল বল? দেখে বল, 18,000।
এবার কি করতাম বল, ওই যে লেখা ছিল আমরা তো লিখে দিলাম না, তখন তো লিখেই দিলাম, বইয়ের মধ্যে লিখেই দিলাম না বল, এই যে প্লাস তো লিখেই দিয়েছি দেখ, প্লাস দিয়ে কি লিখবো, এই যে প্লাস লেখ, প্লাস দিয়ে লেখ 900 টাকা প্লাস করেছিলাম কত, 900 টাকা। 900 টাকাটা কি ছিল বল, কি ছিল, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, ডেটটা বল 30 সেপ্টেম্বর 2017 হয়ে গেল। আর কি প্লাস ছিল বল, আর একটা প্লাস ছিল না, প্লাস ছিল আর একটা প্লাস ছিল, দেখ দেখ 2000 টাকা প্লাস ছিল, 2000 প্লাস ছিল, 2000 প্লাস ছিল, এখানে প্লাস দিলে 1000, 2000টা কি ছিল বল, অ্যাডভান্স সাবস্ক্রিপশন, ডেটটা কি ছিল বল 1/10/16 হয়ে গেল। আচ্ছা এবার দেখ মাইনাস, মাইনাস কি হবে, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 700, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত টাকা, 1/10/16 700, নেক্সট আবার মাইনাস দিয়ে লেখ 30 সেপ্টেম্বর 2017 কত টাকা ছিল বল, কত টাকা 1500, প্লাস মাইনাস করে ওইটাই বেরোবে দেখ 18,700, ওটাই করে দেবে, যেটা তোর কাছে ভালো লাগবে সেটাই করো, ঠিক আছে, ফোনটা করো, যে আমার আমার কাজ দুটো প্রসেস শিখিয়ে দেবো, ঠিক আছে তো, আমি তোকে দুটো প্রসেস শেখালাম, তোর কাছে যেটা বেটার লাগবে সেটা করবে, বেশ কোনো ব্যাপার নেই, যেটা ভালো লাগবে সেটা করবে, ঠিক আছে তো? আমি আমি সবসময় নিচের কোশ্চেনটাই করবো, আমি লেজার খুলে বারবার দেখাবো, জাস্ট দেখিয়ে দিলাম আমি, ঠিক আছে তো, আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে দেখিয়ে দিলাম, বুঝতে পারলি তো, প্র্যাকটিস রাখিস ভালো হবে, কারণ ধর পরীক্ষার হলে ধর বুঝতে পারছিস না, ভুলে গেছিস, ঠিক আছে তো, তো এইগুলো তোকে বলে দিল, তাহলে কত হলো 18,700, কোথায় লিখবো বল, এই দেখ, এই দেখ ডাইরেক্ট ওয়ার্কিংস করে নিয়ে এখানে বসি, এখানে লিখ 18,700 হয়ে গেল, ক্লিয়ার হলো 18,700। আচ্ছা এবার দেখ, এবার বলবি কিন্তু, না বললে, এবার দেখ এবার কি হলো, এবার পোস্টিং গুলো করবো তো, ব্যালেন্স শিটে পোস্টিং করতে হবে, এই যে অ্যাসেট লেখা আছে তো, অ্যাসেট তো লেখা আছে, তো ওপেনিংটা কোথায় বসবে, ওপেনিং ব্যালেন্সে 700 টাকা, ওপেনিং ব্যালেন্স শিটে চলে যায় 700 টাকা, ওপেনিং ব্যালেন্স শিট কোথায়, ওপেনিং ব্যালেন্স শিট এই দেখ, ওপেনিং ব্যালেন্স শিট কি লিখবো, 700 টাকা, কি লিখবো, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, লিখ, ঠিক আছে, লেখা কমপ্লিট, এগুলো করেছি, আগের পার্টে পার্টে পার্ট বাই পার্ট এগুলো করেছি, এগুলো ভুল হওয়ার কোনো জায়গা নেই, তারপর বল 900 টাকা, এটা কি হবে, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ক্লোজিং, ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ, এই যে ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 900 হয়ে গেল। এবার দেখ অ্যাডভান্স, অ্যাডভান্স সাবস্ক্রিপশন লাইবিলিটি, লাইবিলিটি সাইডে লেখ, ওপেনিংটা ওপেনিং ব্যালেন্স শিটে লেখ, লিখবো কি, অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত টাকা দিয়েছে বলে, অ্যাডভান্স সাবস্ক্রিপশন 2000 টাকা, ওপেনিং ব্যালেন্স লিখবো 2000, আর ক্লোজিং ব্যালেন্স কত লিখবো 1500, তাহলে সব পোস্টিং করে দিলাম। আচ্ছা তাহলে এবার এত অব্দি হলে দেখ কোনটা পোস্টিং হলো, এই পোস্টিংটা দেখতে পাবি আমি কিভাবে অঙ্ক করলাম, আমি তো শুধু ইনকাম এক্সপেন্স করবো ফোকাস, আমি একসাথে সব কটা ফোকাস করতে হবে, সব কটা। নেক্সট কি বলেছে, সেল অফ ওল্ড নিউজ পেপার এন্ড জার্নাল, তো সেল অফ ওল্ড নিউজ পেপার এন্ড জার্নাল কোথায় আসতে পারে বলে তোদের মনে হচ্ছে বল, আইডিয়া কর, তারপর আমি বলে দেবো, বুঝতে অসুবিধা হলে ইনকাম সাইড লিখে দে, ইনকামে, ইনকামে লেখ সেল অফ ওল্ড নিউজ পেপার এন্ড জার্নাল বলে 2000 লেখ, লেখ বাই সেল অফ ওল্ড নিউজ পেপার এন্ড জার্নাল কত টাকা দিয়েছে বল, 2000, 2000, নেক্সট, নেক্সট চলে আয়, রেন্ট, আচ্ছা রেন্টের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে, হ্যাঁ রেন্টের অ্যাডজাস্টমেন্ট, দেখ রেন্টের অ্যাডজাস্টমেন্ট বলেছে, রেন্ট, রেন্ট কত ছিল 2000, রেন্ট 2000 লেখ, রেন্ট কি পেমেন্ট মানে খরচা, এক্সপেন্ডিচার লেখ টু রেন্ট 2000, ইনারে লিখবে, হ্যাঁ ইনারে লেখ 2000 ইনারে,
অ্যাডজাস্টমেন্ট কি বলে দেখ, অ্যাডজাস্টমেন্ট পর এখানে বলছে রেন্ট পেড ইন অ্যাডভান্স। অ্যাডভান্স তুই রেন্টের টাকাটা অ্যাডভান্স দিয়েছিস, ঠিক আছে, অ্যাডভান্স দিয়েছিস। তাহলে ক্লোজিং এ কোনো অ্যাডভান্স না স্যার, ক্লোজিং এ না, ওপেনিং এ অ্যাডভান্স। মানে মানে এই বছর যেই রেন্টটা পেমেন্ট করা উচিত ছিল সেটা তুই আগের বছরই দিয়ে দিই, 250 টাকা আগের বছর দিয়ে দিয়েছিস। তার মানে বল এই অ্যাডভান্স রেন্ট 250 টাকা, এটা তোর কি মনে, এটা কি করবো, নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? নেওয়া উচিত নয় না, কেন রেন্ট নেওয়া উচিত, বুঝিস কি বললাম ব্যাপারটা বলছি। এই বছরের রেন্টটা ভালো করে শোন, এই বছরের রেন্ট, এই বছরে 250 টাকা রেন্ট, এই বছর 250 টাকা পেমেন্ট করা উচিত, তো তুই আগের বছরই দিয়ে দিই 250 টাকা, আগের বছরে দিয়ে দিস কে ভাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ তাহলে বুঝতে পারলি তো, এই বছরে যেই রেন্টের টাকাটা পেমেন্ট করা উচিত ছিল সেই টাকা তুই কবে দিয়ে দিয়েছিস? ঠিক আছে, এই বছর যেই রেন্টের টাকাটা পেমেন্ট করা উচিত ছিল সেটা কবে পেমেন্ট করে দিয়েছি? আগের বছর দিয়ে দিয়েছি। তাহলে এই বছরের টাকা আগের বছর দিয়েছি, তা আগের বছর তো নিইনি, নেওয়া উচিত কোন বছরে? এই বছর, এই বছরে নেবো মানে প্লাস করবো। তাহলে কি করবো, প্লাস করবো। আর তোরা এত ভুলে যাস কেন, দেখ না তুই ফাইনাল অ্যাকাউন্ট করি, অ্যাডভান্স রেন্ট থাকলে কি করতে, অ্যাডভান্স থাকলে কি করতে, লেস করতে। তা কোন বছরটা লেস করতে, এই বছরটা লেস করতে। তাহলে আগের বছর তো উল্টো হবে, এই বছরটা লেস হলে আগের বছর উল্টো হবে, সিম্পল ব্যাপার। কত রকম ভাবে বুঝতে পারিস তুই? তাহলে অ্যাডভান্স রেন্ট কত, 250 টাকা। অ্যাডভান্স রেন্ট 250 টাকা, কি করবো, প্লাস করবো 250, 2250 লাইক অ্যাডভান্স। ঠিক আছে, কি হয়েছে বল, বুঝতে পেরেছিস? অ্যাডভান্স রেন্ট 250। এবার বুঝবি কিন্তু। তাহলে এই যে অ্যাডভান্স হলো, অ্যাডভান্স বল, অ্যাডভান্স রেন্ট আমি জিজ্ঞাসা করছি, বল দেখি কে বলতে পারবি অ্যাডভান্স রেন্ট আমাদের কাছে কি? অ্যাসেট লাইব্রেরি, কে বললো লাইব্রেরি? অ্যাসেট। আরে দেখ লাইবিলিটি কাকে বলে আর অ্যাসেট কাকে বলে এটা বোঝ। অ্যাডভান্স রেন্ট, তুই রেন্টের টাকাটা অ্যাডভান্স দিয়ে দিয়েছিস, তাহলে তোর কি করতে তাই হবে। তুই ঘর ভাড়া যত টাকা এই বছর যেই টাকাটা দেওয়া উচিত ছিল তুই আগেই দিয়ে দিয়েছিস। তাহলে পেমেন্টের ক্ষেত্রে যদি অ্যাডভান্স হয় তাকে বলা হয় অ্যাসেট, আর ইনকামের ক্ষেত্রে যদি অ্যাডভান্স হয় সেকে বলে লাইবিলিটি। অ্যাডভান্স রেন্ট আমাদের কাছে কি, অ্যাডভান্স রেন্ট হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। তাহলে এটা অ্যাসেট কোন বছরের অ্যাসেটটা, ওপেনিং ব্যালেন্স শিটের অ্যাসেট নাকি ক্লোজিং ব্যালেন্স শিটের অ্যাসেট? ওপেনিং, ভাবতেই হবে না, ওপেনিং মানে ওপেনিং ব্যালেন্স শিট, ক্লোজিং মানে ক্লোজিং ব্যালেন্স শিট। লেখ ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেট লেখ 250 টাকা, ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেট লেখ 250 টাকা। অ্যাডভান্স রেট 250, ঠিক আছে 250 হয়ে গেল। নেক্সট রেন্ট হয়ে গেল, চলে আয় এবার স্যালারি। এবার চলে আয় স্যালারি। স্যালারি ছিল 4000, তাহলে লেখ টু স্যালারি 4000। ইনারে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট পর কি বলছে অ্যাডজাস্টমেন্টে, স্যালারি হলো 4000। এবার দেখ কি বলেছে, স্যালারি আনপেড, হচ্ছে এই জায়গাগুলো গন্ডগোল করবি না। এটা স্যালারি মানে কি, আমার খরচ, স্যালারি তো আমার খরচ, খরচ বাকি, খরচ বাকি থাকে আমাদের কাছে গ্যাসের না লাইব্রেরি, লাইব্রেরি খরচ এক্সপেন্সেস ডিউ থাকলে তাকে বলে লাইব্রেরি। তাহলে এই এটা লাইব্রেরি সাইডে বসাবি। ওপেনিং যে 500 টাকা আছে না ওপেনিং, এটা ওপেনিং লাইব্রেরি, আর 750 এটা ক্লোজিং লাইব্রেরি, আগে বসা। ওপেনিং লাইব্রেরি 500 টাকা লেখ, ওপেনিং লাইব্রেরি 500 টাকা, ক্লোজিং লাইব্রেরি, আচ্ছা ওপেনিং লাইব্রেরি নিচে তো ওপেনিং লাইব্রেরি 500 আর ক্লোজিং লাইব্রেরি কত, কত বলেছে 750, 750। কি লিখবে এখানে, এটাকে কি লিখবো, আউটস্ট্যান্ডিং স্যালারি, ঠিক আছে। আবার এখানে লিখবো আউটস্ট্যান্ডিং স্যালারি। আচ্ছা এবার পোস্টিং করবো না স্যালারির সঙ্গে, স্যালারি তো লিখেছিলাম। তাহলে এই বছরের বাকিটা নেবো কি নেবো না, এই বছরে যেটা বাকি ছিল এই বছরের বাকি নেবো। তাহলে এই বছর কত বাকি ছিল বল,
750, এটা নেব। ঠিক আছে, কি লিখবো? আউটস্ট্যান্ডিং, ব্যাকেটে লিখবো 30 সেপ্টেম্বর 2007। আর আগের বছরের বাকি কত ছিল বল? 250, তাই তো? নাকি 500 টাকা, 500 টাকা, এটা নেব। তাহলে 250, 4250 হয়ে গেল। এটা হয়ে গেল, এটা বল। নেক্সট কি বলেছে? নিউজ পেপার অ্যান্ড জার্নাল, লিখে দে নিউজ পেপার অ্যান্ড জার্নাল। কি হবে? খরচা 3000 টাকা লেখ, ডেবিটে লেখ। নেক্সট চলে আয়, বুকস। আচ্ছা বল দেখি। না না, যেটা করি সেরকম কর, সমস্যা হবে, দরকার নেই, এটাই বেশ। শোন, এই বল দেখি তানিষ্কা, বুকস মানে জানিস তো? এই বুকস মানে জানিস তো? বুকস মানে কি? খাতা। বুকস, বুকস মানে তো বই, বুকস মানে বই, তো বই, এই বুকসটা কোথায় বলে? কি মনে হচ্ছে বুকস কোথায় বলে? বুকস হচ্ছে আমাদের অ্যাসেটস, বুকস হচ্ছে আমাদের অ্যাসেটস, ঠিক আছে? বুকস আমাদের অ্যাসেটস। বুকস হচ্ছে আমাদের অ্যাসেটস, ঠিক আছে? বুকস হচ্ছে আমাদের অ্যাসেট, কত? 10,000 টাকা। তাহলে অ্যাসেট সাইডে লিখবি, অ্যাসেটে লিখবি 10,000 টাকা, বুঝতে পারলি? মনে রাখবি আজকের পর দিয়ে, বুকস হচ্ছে আমাদের কাছে অ্যাসেটস, ঠিক আছে? বুকস হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে? তো বুকস এর উপর ডেপ্রিসিয়েশন হয়, 100% ডেপ্রিসিয়েশন হয়। তো বুকস হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। তাহলে এটা কি মনে হয় কোন ব্যালেন্স শিটে আসবে, ওপেনিং না ক্লোজিং? ক্লোজিং, ক্লোজিং ব্যালেন্স শিটে লিখ বুকস। কত টাকা? কত টাকা বল? বুকস বলেছে অ্যাসেটস 10,000 টাকা। নেক্সট, এবার বলছে বাই ব্যালেন্স সিডি, মানে তো ক্লোজিং ব্যালেন্স, এ তো ক্লোজিং ব্যালেন্স। বাই ব্যালেন্স সিডি মানে কি? ক্লোজিং, মানে কার ক্লোজিং ব্যালেন্স? এটা ক্যাশের, ক্যাশের ক্লোজিং ব্যালেন্স 2,000 টাকা। তাহলে লিখ, তাহলে লিখ ব্যালেন্স শিটে, লিখ ব্যালেন্স শিটে, এই যে ক্যাশ কত টাকা? 2,000 টাকা, ব্যাস শেষ। আর কিছু আছে না? আর কিছু নেই, পুরো পুরো শেষ। মেলা, ক্রেডিট দিক মেলা, 20,700, এখানে লিখ 20,700 মাইনাস কর, 2 4 6 6 3 9 9,500, মানে 200, 11,200, তাই হচ্ছে 11,200। এটাকে বলা হয় কি? টু সারপ্লাস, টু সারপ্লাস। ব্র্যাকেটে একটা কথা লিখেছিলাম না অনেক দিন আগে, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এটা লিখে দিবি বাড়িতে, হ্যাঁ? এক্সামে কিন্তু অবশ্যই লিখবি এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার হয়ে গেল। এবার দেখ, এবার কি করব? ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স শিটটা মেলা। এই দেখ 1,950, 1950। দেখ একটা জিনিস দেখেছিস তো? এই দেখ, এই অঙ্কটা আর মেলাবো না, জানিস? আর মেলাবো না, কেন বলতে পারবো? কেন বল মেলাবো না? এটা তোকে তো করতে পারিনি পুরো, দেখি তোকে ব্যালেন্স শিট করতে বলেছে, কিন্তু ব্যালেন্স শিট করতে পারবো না। এখানে দেখ তুই একটা জিনিস খেয়াল কর, তুই একটা জিনিস খেয়াল কর, এখানে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডটা দেখ কত হচ্ছে? 1,950, আর এখানে 2,500 হচ্ছে না? তো হবে না, এটা তো, এটা তো ব্যালেন্স শিট করতে পারিনি, যেটা করতে পারি সেটা মিলিয়ে যাবে। তো ব্যালেন্স শিটে কোথায় কি বসতো সেটা বসিয়ে দিই, বাট ব্যালেন্স শিটটা মেলাচ্ছি না, কারণ ব্যালেন্স শিটে এইটুকু কটা আইটেম হবে না, আরো আইটেম থাকবে। তাহলে এই অঙ্কটা মোটামুটি ভাবে শেষ করা গেল। চলে আসি নেক্সট অঙ্ক। এই দেখ 4 নম্বর অঙ্কটা, ভালো অঙ্ক, হ্যাঁ ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 4 নম্বর অঙ্কটা দাগ কেটে ফেল, তোরা দাগ কেটে ফেল 4 নম্বর অঙ্কে, দাগটা কাট, দাগ কাট, 4 নম্বর অঙ্কটা দাগ কাট। কি বলেছে এখানে? দেখ কি বলেছে, বলছে ফলোইং ইজ দ্য রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ
পূর্বপাড়া ক্রিকেট ক্লাব, ঠিক আছে তো? তো লেখ ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ ওটা পরের কোনায় ইন দ্য বুকস অফ, লেখ ইন দ্য বুকস অফ পূর্বপাড়া ইন দ্য বুকস অফ পূর্বপাড়া ক্রিকেট ক্লাব। এবার লিখবো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। এর নিচে লেখ ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার কত হবে? 31 ডিসেম্বর 2016, লেখ 31 ডিসেম্বর 2016। ডেবিট ক্রেডিট, এক্সপেন্ডিচার এদিকে লিখবো ইনকাম, রুপিস রুপিস, ঠিক আছে? এক্সপেন্ডিচার ইনকাম রুপিস। তো এইটুকুর মতো নেমে যাবে আশা করছি অঙ্কটা। ব্যালেন্স শিট কোথায় কি বসে এটা করে রাখ। মানে ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2016, এটাও কিন্তু মেলাবো না, মানে ইনফরমেশন নেই পুরো। মানে যেই অঙ্কে ওরা ব্যালেন্স শিট করতে বলবে না সেই অঙ্কে দেখবি ওর ব্যালেন্স শিট পুরো মিলিয়ে যাবে। লাইবিলিটি এদিকে হচ্ছে অ্যাসেটস। আবার একটা ব্যালেন্স শিট কর। অ্যাজ অন 31/12, তাহলে কত করবে এটা? 31/12। লাইবিলিটি অ্যাসেটস দেখে নি। থাক না, থাক, ও থাক না। এখানে কি বলেছে? ও এখানে তো ইয়ে দিয়েছে, প্রিপেয়ারিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 2017। দেখছি আমি। দশ মিনিট লাগবে অঙ্কটা করতে। 10 মিনিট অঙ্ক নাম। আমি কোশ্চেনটাকে দেখে নিচ্ছি। রেন্ট ইনক্লুডস ওটা 16ই হবে, বুঝছিস? এটা 17 হবে না, 16ই হবে। এটা 16ই হবে, ঠিক আছে? 16ই হবে। বইয়ের মধ্যে ঠিক করে নিস একটু। আচ্ছা দেখ কি বলেছে, দাগ ঠাক কাটা হয়ে গেল তো, পুরো অঙ্কটা করো। প্রথমে দেখ কি বলেছে, টু ব্যালেন্স বিডি, মানে এটা ক্যাশের ওপেনিং ব্যালেন্স। তাহলে করে দে, করে দে। ব্যালেন্স শিটে লেখ ক্যাশ 1200 টাকা, তাই তো? ওপেনিং ব্যালেন্স শিটে লেখ 1200 টাকা ক্যাশ। ওপেনিং ব্যালেন্স শিটে লেখ ক্যাশ 1200 টাকা। নেক্সট চলে আয়। কি বলেছে, ডোনেশন। ডোনেশন কোথায় বসে? এই ডোনেশন কোথায় বসে? ইনকাম লেখ ডোনেশন ইনকাম, ডোনেশন ইনকাম লেখ ইনকাম সাইড লেখ ডোনেশন, ইনকাম লেখ বাই ডোনেশন। আচ্ছা ডোনেশনের অ্যাডজাস্টমেন্ট বলেছে, অনেক সময় বলে অ্যাডজাস্টমেন্ট, না অ্যাডজাস্টমেন্টে ডোনেশন সম্পর্কে কিছু বলেন, তাহলে লিখে দিই ইনকামে লেখ ডোনেশন 500 টাকা। ঠিক আছে নেক্সট চলে আয়। কি বলেছে, সাবস্ক্রিপশন। এবার সাবস্ক্রিপশন নিশ্চয়ই অ্যাডজাস্টমেন্ট বলবে, সাবস্ক্রিপশন অ্যাডজাস্ট না বললে হবে। দেখ অ্যাডজাস্টমেন্ট কি বলেছে,
বলছে সাবস্ক্রিপশন ওয়ার আউটস্ট্যান্ডিং ফর 2016 মানে এই বছর 2016 মানে এবছর বাকি ছিল কত 2,500 টাকা, এবছরের বাকি আছে 2,500। তাহলে চ লেখ বাই ইনকামে লেখ বাই সাবস্ক্রিপশন, বাই সাবস্ক্রিপশন কত টাকা ছিল সাবস্ক্রিপশন বল? 20,500 ইনারে লিখলাম, হ্যাঁ ইনারে লিখলাম 20,500। আর এবছরের বাকি, এবছরের যেটা বাকি আছে সেটা নেবো কি নেবো না? নেব। বাহ ভেরি গুড, 2,500 টাকা। তাহলে এটা কি লিখবো বল? আউটস্ট্যান্ডিং 2016, কে আউটস্ট্যান্ডিং 2016। তাহলে এই বছরের বাকিটা নেব। তাহলে এই বছরের বাকিটা নেব, তাহলে এই আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আমাদের তো অ্যাসেট, ব্যালেন্স শিটে আসবে। কোন ব্যালেন্স শিটে আসবে? ক্লোজিং, মানে এই বছরের ব্যালেন্স শিটে 2,500 টাকা, এই বছরের ব্যালেন্স শিটে লেখ 2,500 টাকা। এখানে লেখ 2,500। এটা কেন করে যে ব্যালেন্স শিট কোনটা কোথায় বসে পোস্টিংটা জেনে রাখ, ভালো করে জান। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। নেক্সট চলে আয়, কি বলেছে দেখ, কোথায় গেল? আচ্ছা এখানে কি ছিল আরেকটা দেখ, এখানে একটা ছিল না, এই যে অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত ছিল? 500। কোন বছরের অ্যাডভান্স পেয়েছি? নেক্সট ইয়ারের টাকাটা এবছর পেয়ে গেছে, এটা নেব? নেব না, মানে মাইনাস 500 টাকা মাইনাস কর, মাইনাস দিয়ে লেখ অ্যাডভান্স 2017 500। পরে করবো প্লাস মাইনাস। আর অ্যাডভান্স সাবস্ক্রিপশন বল দেখি এটা আমাদের কাছে কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। কোন বছরের লাইবিলিটি, কোন বছরে আসবে? 500 টাকা। কোন বছরে আসবে? আগের বছরে আসবে। আগের বছরের ব্যালেন্স শিটে আসবে নাকি এই বছরের ব্যালেন্স শিটে আসবে? এই বছর, একদম ঠিক, এই বছরের ব্যালেন্স শিটে আসবে। এই বছরের ব্যালেন্স শিটে আসবে, কারণ নেক্সট ইয়ারের টাকাটা এই বছর অ্যাডভান্স পেয়ে গেছে, ঠিক আছে তো? নেক্সট ইয়ার যে টাকাটা পাওয়ার কথা এই বছর পেয়ে গেছে, তাহলে এটা এই বছর ব্যালেন্স শিটে লেখ, লেখ লাইবিলিটি সাইড লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন 500। নেক্সট চলে আয়, নেক্সট লকার রেন্ট। বল বল দেখি লকার রেন্ট কোথায় বলবো? লকার দেখ, এই যে তুই বললি, আমি বলছি দেখ, মানে ভুল হোক না কিন্তু ব্যাপারটা বোঝ। এই লকার রেন্ট কোন দিকে লেখা আছে? রিসিটস। রিসিট সাইডে লেখা থাকে কোন এক্সপেন্ডিচার হতে পারে? ইনকাম। তাহলে বুঝতো, এগুলো বুঝবি, এইগুলো ভুল করবি না। লকার রেন্ট ইনকামে বসাবি 400 টাকা, লেখ লকার রেন্ট ইনকাম সাইডে লেখ 400 টাকা, ইনকামে লেখ বাই লকার রেন্ট 400। নেক্সট চলে এন্ট্রান্স ফিস অ্যাডজাস্টমেন্ট দিয়েছে দেখ, দেখ দেখ নিজে পরে অ্যাডজাস্টমেন্টটা পরে। এন্ট্রান্স ফিস কি বলেছে? বলছে এন্ট্রান্স ফিস বলেছে পুরোটাই ক্যাপিটালাইজড। তা ক্যাপিটালাইজড মানে কোথায় যাবি জানিস? বলে দিয়ে পুরোটাই ক্যাপিটালাইজড। এই যে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে দেখ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট বলতে কোন ব্যালেন্স শিট? ক্লোজিং। ক্লোজিং এ লেখ প্রথমে লেখ ক্যাপিটাল ফান্ড, লেখ ক্যাপিটাল ফান্ড। আমি জানি না, আমি জানি না এখন ক্যাপিটাল ফান্ড কত হবে। ওপেনিং, কি লিখবো? ওপেনিং। এর সাথে যোগ করবো কি? এন্ট্রান্স ফিস। কেন এর সাথে যোগ করলাম? যেহেতু ক্যাপিটালাইজ বলেছে, ঠিক আছে তো? যদি বলতো ডোনেশন ক্যাপিটালাইজ, ডোনেশনে যোগ করতাম। যারা যারা ক্যাপিটালাইজ সব যোগ হয়ে যাবে ক্যাপিটাল ফান্ডের সঙ্গে। লিখ এন্ট্রান্স ফিস কত টাকা বলেছে? বল বল বল। 2,000 টাকা, লিখে দিলাম 2,000 টাকা। নেক্সট চলে আয়, নেক্সট এদিক চলে আয়। রেন্ট, রেন্ট 5,000 টাকা, ইনারে লেখা মানে অ্যাডজাস্টমেন্ট আছে দেখে নিয়েছি। লিখ টু রেন্ট 5,000 টাকা ইনারে। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে দেখ, দেখ প্রথমেই বলেছে রেন্ট যত টাকা আছে তার মধ্যে পরের বছরের রেন্ট আছে 300 টাকা। তা পরের বছরের রেন্ট নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? মাইনাস করে দে, 300 টাকা মাইনাস কর, 300 টাকা মাইনাস কর তাড়াতাড়ি, 300 টাকা মাইনাস কর। কত হবে? 4,700। কি লিখবো? অ্যাডভান্স। এই অ্যাডভান্সটা কোন বছরের অ্যাডভান্স? এটা কি এই বছরের অ্যাডভান্স নাকি আগের বছরের অ্যাডভান্স? এই বছরের অ্যাডভান্স, মানে নেক্সট ইয়ারের টাকাটা এবছর পেয়ে গেছে।
মানে পেয়ে গেছি না, উল্টো বললাম, দিয়ে দিয়েছি। নেক্সট ইয়ার যে টাকা দেওয়ার কথা সেটা এই বছরই দিয়ে দিয়েছি। তাহলে অ্যাডভান্স রেন্ট এই বছরের ব্যালেন্স শিটে লেখ। অ্যাডভান্স রেন্ট আমাদের অ্যাসেটস কত টাকা ছিল? 300 টাকা। হয়ে গেল। নেক্সট চলে আয় স্টেশনারি। দেখ তো স্টেশনারি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে দেখতো অঙ্কে? না 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 না, স্টেশনারি কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। স্টেশনারি কত? 700 টাকা। অ্যাসেটে লেখ, এই সরি, স্টেশনারি 700 টাকা, এটা তো আমার খরচ, এটা তো আমার খরচা। ডেবিট থেকে লেখ টু স্টেশনারি। কত টাকা স্টেশনারি? 700 টাকা। নেক্সট কি বলেছে দেখ, নেক্সট ওয়েজেস। বল ওয়েজেস কোথায় বসবে আমার? হ্যাঁ হ্যাঁ, কোথায়? কি বললি? ইনকাম? কি বললি? ওই এক্সপেন্ডিচার। এত এত জোরে বলছিস না, শুনতে পাচ্ছি। লে কি লিখবো? ওয়েজেস লেখ, টু ওয়েজেস। টু ওয়েজেস 4300। ও আগে যখন একা পক্ষে এত জোরে বলতি হেভি শোনা যেত, নিশ্চয়ই শোনা যেত। আর এখন এত জন পড়ি বলে আওয়াজ বেরোয় না। 4300 ওয়েজেস কত হলো? 4300 হয়ে গেল। এবার স্পোর্টস ম্যাটেরিয়াল দেখ। স্পোর্টস ম্যাটেরিয়াল মিনস একটা ক্লাব, যেমন এটা কি কি ক্লাবটার নাম কি? পূর্বপাড়া ক্রিকেট ক্লাব। তো ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটে যে সাজ সরঞ্জাম গুলো কিনবে, বল কিনলো, ব্যাট কিনলো, বুঝতে পারলি তো? তো এইগুলো স্পোর্টস ম্যাটেরিয়াল কিনে, ব্যাট বল উইকেট এগুলো কিনেছে, স্পোর্টস ম্যাটেরিয়াল কেনা হয়েছে 7,500 টাকা দিয়ে। এবার দেখ নিচে কিছু বলেছে, বলছে বছরের শেষে, এই বছরের শেষে 2,000 টাকা স্পোর্টস ম্যাটেরিয়াল পড়ে রয়েছে। তো ব্যাট বল, বল গুলো নষ্ট হয়ে যেতে পারে। তো ব্যাট কি এই বছর যে ব্যাটটা কিনলো কি এই বছরই শেষ করে দেবে নাকি? তো কয়েক বছর তো ব্যাট যাবে, ভালো ব্যাট কিনলো কয়েক বছর যাবে। ঠিক আছে তো? তো উইকেট, ঠিক আছে। তো বলছে কি স্পোর্টস ম্যাটেরিয়াল আমার হাতে এখনো 2,000 টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে। তাহলে এবছর 7,500 টাকার স্পোর্টস ম্যাটেরিয়াল কিনেছি, তার মধ্যে 2,000 টাকা পড়ে আছে। তাহলে কত টাকার ম্যাটেরিয়াল ইউজ করেছি এবছর বলতে পারবি? 5,500 টাকা। বুঝেছিস? বুঝিসনি? এবছর ধর আমি স্পোর্টস ম্যাটেরিয়াল কিনেছি 7,500 টাকা, তার মধ্যে 2,000 টাকার ম্যাটেরিয়াল এখনো পড়ে আছে। তাহলে তুই কত টাকার ম্যাটেরিয়াল ইউজ করবি? 5.5। আর ইউজ করাকে আমাদের অ্যাকাউন্টস কি বলে? খরচ। ইউজ করাকেই বলা হয় খরচ। ইউজ করা মানে বেনিফিট নেওয়া। বেনিফিট নেওয়াকে অ্যাকাউন্টস এর ভাষায় বলা হয় খরচা। খরচা কোথায় বসবে? এক্সপেন্ডিচারে। এক্সপেন্ডিচারে কি লিখবি? টু স্পোর্টস ম্যাটেরিয়াল লিখবো কি? টু স্পোর্টস ম্যাটেরিয়াল। কত লিখবো? 7,500 মাইনাস ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত? 2,000। কত রইলো? 5,500 হয়ে গেল। তাহলে এই 2,000 টাকার ম্যাটেরিয়াল এখনো আমার কাছে পড়ে রয়েছে। তাহলে যেই ম্যাটেরিয়াল গুলো 2,000 টাকার ম্যাটেরিয়াল পড়ে, যে ম্যাটেরিয়াল গুলো কবে ইউজ করবো? পরের বছর ইউজ করবো। পরের বছর ইউজ করবো। আর পরের বছর যদি ইউজ করি এটা মানে কি? অ্যাসেট। অ্যাসেট এইটাই ভালো জানিস। আচ্ছা, পরের বছর ইউজ করে তাকে অ্যাসেট বলে। তাহলে এটা অ্যাসেট সাইডে বলবে। কোন বছরের ব্যালেন্স শিটে বলবে এটা? ক্লোজিং ব্যালেন্স শিটে। ক্লোজিং ব্যালেন্স শিটে দেখ ওদের কবে দিন পড়ছি না তো, ও দেখ 2 দিন 3 দিন করতে এসে দেখ কত সুন্দর অ্যান্সার দিচ্ছিস, মনোযোগ সহকারে। তুই কিচ্ছুই নেই। 2,000 টাকা, 2,000 টাকা লেখ। ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ 2,000 টাকা। কি লিখবো? লেখ স্টক অফ ম্যাটেরিয়াল, লেখ স্টক অফ স্পোর্টস ম্যাটেরিয়াল, লেখ স্টক অফ স্পোর্টস ম্যাটেরিয়াল। যে এক একটা করে পয়েন্ট ইনক্লুড হচ্ছে, বুঝতে পারছিস তো? এরপরে আগামী দিন যত নতুন নতুন পয়েন্ট আসবে, ঠিক আছে? আমি হোমওয়ার্ক দেবো, আগে বেশ কিছু অঙ্ক তোকে করিয়ে নি, তারপর আমি আস্তে আস্তে হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক তো আমি মনে হয় তোদের অলরেডি রেডি করে রেখেছি। যে কটা অঙ্ক হোমওয়ার্ক বল? 5টা না? 9টা না? 9টা। কটা? 9টা অঙ্ক হোমওয়ার্ক। অঙ্ক হোমওয়ার্ক করবি আগে, না ওই হোমওয়ার্ক করতে কিন্তু আটকে যাবে। তার আগে না তুই এই ব্যাপারগুলোকে আগে একটু ভালো করে আয়, আগে এই ব্যাপারগুলোকে বলছিস, জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার কর, তারপর নিজে করতে পারবি। আরে ভিডিও তো আমার পরে ভিডিও দিতে পারবো না, আমি চাই নিজে করার চেষ্টা কর। ভিডিও তো না পারলে দেখবি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুই আগে বোঝার চেষ্টা কর ব্যাপারগুলো, ঠিক আছে তো? কতটা নিজে থেকে পারছিস এটা খুব জরুরি। নিজে কতটা পারছিস, কারণ এই অঙ্ক 15 মার্কস আসবে এক্সামে। মানে 15 তুলতে হবে তোকে। আমাদের দেখ এটার পরে 15 শেষ হয়ে যাচ্ছে সব। এবার সব 10 এ ঢুকে যাবে। আচ্ছা হয়ে গেল এটা। আর কি আছে বল? গ্রাউন্ড মেইনটেনেন্স বল কি হবে এটা? গ্রাউন্ড মেইনটেনেন্স কি জিনিসটা কি? যে ক্রিকেট খেলা হচ্ছে, খেলার মাঠটা মেইনটেইন করবে, তার জন্য কি করতে হবে? খরচা করতে হয়। এটা খরচা। তাহলে গ্রাউন্ড মেইনটেনেন্স 700 টাকা। এই চ্যাপ্টারে অঙ্ক শুধু ক্লাবের অঙ্কই পাবি, আর কিছু পাবি না। ক্লাব
ক্রিকেট ক্লাব, সব ক্রিকেট ক্লাবের অঙ্কই থাকে বেশি। লিখতু কি লিখবো? গ্রাউন্ড মেনটেন্স 700 টাকা। নেক্সট লাস্ট পয়েন্ট, আর আছে কিছু? এই দেখ, ক্যাশ 6400, তাই তো? তাহলে ক্লোজিং ব্যালেন্সে লিখবো ক্যাশ 6400। তুই বল, তুই ভাব এটা কি ব্যালেন্স শিট করতে পারবি? কারণ অঙ্কে তোকে ক্যাপিটাল ফান্ড বলে দেয়নি, বলেছে ক্যাপিটাল ফান্ড, তা বলে দেয় কি করবো? ওপেনিং ব্যালেন্স শিট থেকে ক্যাপিটাল ফান্ড বের করতে হয়। তুই কি করে ক্যাপিটাল ফান্ড বের করবি এখানে? বেরোবে কিছু? বেরোবে না। তো এটা ইনকমপ্লিট সাম, শুধু ওরা করতে বলেছিল কি বলতো, শুধু ইনকাম এক্সপেন্ডিচার, তাই ইনকাম, ঠিক আছে? শেষ হয়ে গেল অঙ্কটা। মেলা দেখ, 22,500 আর 23,400 টাকা, 23,400, তার থেকে মাইনাস কর 4,448, মানে 9,000, 10,400, 10,900, 15,900, কত? 23,400 থেকে 15,900 বাদ দিলে কত হচ্ছে দেখ। ঠিক আছে, 7,500, ব্যাস বেরিয়ে গেল দেখ সারপ্লাস। শেষ করে দিলাম। যতদূর করালাম বাড়িতে দেখবি কিন্তু অঙ্কগুলো।